কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যে সেক্টরে রাসূলের তরিকা নাই, ঠিক কিনা? যারা বলেন ব্যবসার মধ্যে কি আছে রাসূলের তরিকা? চাকরির মধ্যে, কৃষি কাজের মধ্যে, বিবাহ শাদীর মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, হ্যাঁ, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে, সর্ব সেক্টরে এমন কোন সেক্টর নাই যে সেক্টরে রাসূলের তরিকা নাই, কথা ঠিক কিনা? আর যার ঈমান আছে এই সর্ব সেক্টরে রাসূলের তরিকা ইখতিয়ার করে চলে, সেই হচ্ছে মুসলমান। মুসলমান থুতু ফেলার আগেও চিন্তা করে থুতু ফেলাটা রাসূলের তরিকায় হচ্ছে কিনা। রাসূলের তরিকায় থুতু ফেললে নেকামল হবে, আর রাসূলের তরিকার খেলাফ ফেললে নাফরমানি হবে। আর নেকামল যারটা পরিমাণ হলে তার বদলাও পাবে, নাফরমানি যারটা পরিমাণ তার শাস্তি ভোগ করা লাগবে, ঠিক কিনা? আল্লাহ পাক পরিষ্কার করে জানাই দিয়েছে, ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রুন, যারটা পরিমাণে নেকামল করো তার বদলাও পাবা, ওমাইয়ামাল মিসকালা যারাতিন শাররুন, যারটা পরিমাণে নাফরমানি করবা তার বদলাও তোমার নেওয়া লাগবে, মাপ নেই। এজন্য জীবনে কোনো একটা কাজ নাফরমানি না হয়ে যায়। যা করবো সব নেকামল হওয়া লাগবে, রাসূলের তরিকায় হতে হবে। থুতু ফেলবো, নেকামল হওয়া লাগবে। একটা কদম চালাবো, রাসূলের তরিকায় হতে হবে, নেকামল হওয়া লাগবে, ঠিক কিনা? এক কথায় A to Z, আপ টু বটম। ইকাতুল মাউত ফাকালা তাআলা লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সবাইকে দরুদ শুকরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। الحمد لله। ঐতিহ্যবাহী শাখাপাড় হাওলাদার বাড়ি জামে মসজিদ এলাকায় মসজিদ কর্তৃপক্ষ এবং স্থানীয় যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের চতুর্থ বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ ওলামা হযরত, দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার আমার ইসলাম দরদি বাবাজি ও ভাইজানেরা, পর্দার অন্তরালে শ্রবণরতা আমার স্নেহময়ী মা ও বোনেরা এবং আমার স্নেহের কচিকা আচারা, আপনারা বাদ আসর থেকে নিয়ে দীর্ঘ রাত পর্যন্ত বিভিন্ন ওলামা হযরতের জবান থেকে কোরআন হাদিসের আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনেছেন। এখন আমি নালায়েক আপনাদের সামনে উপস্থিত। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন এবং সাথে সাথে আপনারা যদি অন্তর থেকে দোয়া করেন, আমি আপ্রাণ চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে বলার জন্য। আসুন সর্বপ্রথম ওই পাক জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আজকের এই সময়ে এই জমিনের বুকে কোটি কোটি মানুষকে বিবিধ প্রকার নাফরমানির মাঝে নিমজ্জিত রেখে আমাকে আর আপনাকে আজকের এই কোরআন হাদিসের আলোচনার মজলিস রিয়াজুল জান্নাহ তথা বেহেশতের বাগিচায় অল্প সময় বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য একটু জবান খুলে জোরে সরে ওই পাক জাতের শুকরিয়া সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, এটা যে বেহেশতের বাগান, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? যদি কারো সন্দেহ থাকে, কসম খোদার, তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো আমল তার জন্য কোনো উপকার বয়ে আনতে পারবে না। কারণ এটা বেহেশতের বাগান। এ কথা আমি শামসুল হকের জবানের নয়, এ কথা বলেছেন এমন এক ব্যক্তি যার জবানের কোনো একটা কথা এ পর্যন্ত মিথ্যা হয় নাই এবং কিয়ামত পর্যন্তও হবে না। আর সেই মহামানব নবী রুজাহা সৈয়দুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে বলেন, যতক্ষণ দ্বীনি আলোচনা চলবে ততক্ষণে ময়দান বেহেশতের বাগান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর তাই বাবাজিরা আমার, রাসূলের এই কথার উপর যদি কেউ সন্দেহ করে তার ঈমানই থাকবে না। আর ঈমান যদি না থাকে নেক আমল দিয়ে কি লাভ হবে বলেন? এই জন্য এবার আল্লাহ পাক যে আমাদেরকে বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, এতে আমরা সকলে খুশি তো? কি বলেন? আলহামদুলিল্লাহ। আমরা বেহেশতের বাগিচায় বসার সুযোগ পেয়ে খুশি হয়েছি, তাই না? একটু খবর নিয়ে দেখেন, আজকের ময়দানে অনেক দূরের লোকও এসে হাজির হয়েছে, ঠিক না? আবার একটু খোঁজ খবর নেন ময়দানের আশপাশ এলাকার বাড়িঘরগুলোতে, এখনো পর্যন্ত কত হতভাগা মুসলমান ঘরে বসে বিবিকে নিয়ে কত মজার গল্প করতেছে, ঠিক না? কত হতভাগা এখনো পর্যন্ত বাড়িতে আত্মীয় স্বজনে কত আনন্দ ফুর্তিতে লিপ্ত আছে, ঠিক কিনা বলেন? আবার কত কপাল পোড়া মুসলমান ঘর থেকে বের হয়ে আসছে, ঠিকই, তো শয়তান তাদেরকে বেহেশতের বাগিচায় বসার সুযোগ দেয় নাই। শয়তান তাদের কানে রশি লাগাইয়া রাস্তার উপরে, বাজারের ভিতরে, দোকানের সামনে দিয়ে ঘুরাইতেছে, ঠিক না? আচ্ছা বলেন, কোন মুসলমানের কানে কোরআন হাদিসের আলোচনার আওয়াজ পৌঁছায়, জান্নাতের বাগিচার খবর পৌঁছায়,
এরপরেও যদি সে মুসলমান ওই জান্নাতের বাগিচায় উপস্থিত হতে না পারে, তার মতো হতবাগা কপাল পোড়া এ দুনিয়ার জমিন আর কেউ থাকতে পারে? এই জন্য এবার আমি আলোচনা শুরু করার পূর্বে যে পর্যন্ত মাইকে লাউড স্পিকারের ধ্বনি পৌঁছাই, এতদ অঞ্চলের প্রতিটা বালেক পুরুষ মুসলমানের দুইখানা পায়ে হাত অনুরোধ করব, অবাক সত্যিই যদি আপনি দাবি করেন আপনি একজন মুসলমান, আমি আপনার দুইখানা পায়ে হাত অনুরোধ করছি, আর দূরে দাঁড়িয়ে বসে থাকবেন না, মেহেরবানি করে অল্প সময়ের ভিতরে বেহেশতের বাগিচায় চলে আসেন। বলা যায় না বাবারে, আজকের রাত্রি আমার আপনার জীবনের শেষ রাত্রিও হয়ে যেতে পারে। আজকের দিনের মাঝে কত লোক এ দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে তার হিসাব নাই। আর আমি আর আপনি যেই রাত্রিতে বিদায় নেব না, এমন কোনো গ্যারান্টি মনে হয় এখনো পর্যন্ত কারো কাছে আসে নাই। আসছে কোনো গ্যারান্টি বলেন? এই জন্য এবার মালাকুল মউত যে কখন আসবে আর আমার আপনার টুটি টিপে ধরবে, এ খবর কিন্তু দুনিয়ার কারো জানা নাই। আর অন্ধকার কবরে কিন্তু আমাকে আপনাকে একাকী থাকতে হবে। এ দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত আত্মীয় স্বজন বিবি বাচ্চা কেউ আপনার সঙ্গে কবরে যাবে না। বাপ, একটু চিন্তা করেন আপনি ওই কবরের কথা, চিন্তা করে অল্প সময়ের জন্যে যিনি যেখানে যে পরিবেশে আসেন না কেন, ওই পরিবেশ থেকে পৃথক হয়ে আসেন একটু বেহেশতের বাগিচায়। আল্লাহ পাক যদি চাহে আজকের এই বেহেশতের বাগিচায় বসাকে জড়িয়া করে আমার আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারে। আমার মা বোনদের কাছে দাবি করবো, মাগো ও মা, যদি এখনো পর্যন্ত কোনো বালেক পুরুষ আপনাদের বাড়িতে থাকে, মাগো একটু বলে কয়ে বোঝাইয়া সমঝাইয়া এই বেহেশতের বাগিচায় পাঠিয়ে দেন। মাগো, আপনি যদি চেষ্টা করে একটা লোক এখানে পাঠাইতে পারেন, আর ওই লোকটা এই ময়দানে এসে বসে যতগুলা কথা শুনবে, প্রতিটা কথার বিনিময়ে এক বছর কবুল নফল ইবাদতের নেকি পাবেন। আর মাগো, আপনি যে চেষ্টা করে পাঠাইলেন এই কারণে আপনিও ঘরে বসে থেকে সমপরিমাণ নেকির অধিকারী নিয়ে হবেন। আর মাগো, তোমার শুধু পুরুষ লোকই মরবে না, মারে আপনাকেও তো কবরে যেতে হবে। আর অন্ধকার কবরে আপনাকেও একাকিনী থাকা লাগবে। আপনার আত্মীয় স্বজন স্বামী সন্তান কেউ আপনার সঙ্গে কবরে যাবে না। মা, একটু চিন্তা করেন আপনি ওই কবরের কথা, চিন্তা করে অল্প সময়ের জন্য বাড়ির বালেক পুরুষদেরকে এখানে পাঠিয়ে দিয়ে মাগো আপনি একটু নিরিবিলি একাকিনী এক জায়গায় বসেন, বসে আল্লাহ পাকের কোরআন রসুলের হাদিসের কিছু কথা আপনি একটু মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করেন। আমার বাবাজিরা, অল্প সময়ের মধ্যে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আর আলোচনা হবে কোরআনে পাকে দুই জায়গা থেকে দুইটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে ওর আলোকেই কিছু কথা বলবো। তবে আলোচনা শুরুতে একটু দিক নির্দেশনা। আমি সাধারণত কিচ্ছা কাহিনী আলোচনা করি না, চেষ্টা করি সমাজের মুসলমানের প্রয়োজনীয় কিছু কথা বলার জন্য। দোয়া করেন আল্লাহ পাক আজকেও তদ্রূপ কিছু কথা বলার তৌফিক আমাকে দান করেন। আজকে সমাজের মুসলমানের যে সমস্ত রোগের কারণে আজকে সমাজের মুসলমান ক্রমান্বয়ে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, আমি একটু চেষ্টা করি সমস্ত রোগের ঔষধ দিয়ে মুসলমানকে ওই জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথটা দেখানোর জন্য। আর আগে বলে রাখি, যখন যে রোগের ওষুধ আমি দেবো, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তার কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে। আর এটাই স্বাভাবিক, কারণ রুগীর শরীরে যদি ঘা থাকে, রুগী ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু ঘাড় উপরে মলম লাগাবেই, ঠিক না? আর মলম যখন লাগাবে তখন জ্বালাপোড়া করবে, কি বলেন? আর জ্বালাপোড়া করার কারণে রুগী যদি এরকম চিন্তা ভাবনা করে যে কি ডাক্তারে কি ওষুধ দিলে তো জ্বলে পড়ে যায়, ওই ডাক্তারের কথা শুনবো না, ওই ওষুধ আর ব্যবহার করবো না, ওই রুগীর রোগ কি কোনোদিন ভালো হবে বলেন? ওকে রোগ নেই, কবরে যাওয়া লাগবে, ঠিক না? তদ্রূপভাবে আমিও যখন যে রোগের ওষুধ দেবো, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তারও কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে। আর জ্বালাপোড়া করার কারণে আপনিও যদি এরকম চিন্তা ভাবনা করেন যে কি হুজুর যে কি ওয়াজ করতে বেশি কথা কয়, এই চিন্তা করে ময়দান থেকে উঠে যদি বাড়ির দিকে হাঁটেন, বুঝতে হবে আপনার রোগ জিন্দেগিতে ভালো হবে না। আর আপনি যদি রোগ নিয়ে কবরে যান, জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা আপনার সামনে খোলা থাকবে না। আমি আগেই বলে নিচ্ছি, আমি আপনাদেরকে কিছু বেশি কথা বলবো, এমন অনেক কথা বলবো যে এই কথা শোনা পর লজ্জাও পাবেন। আর যে বেশি কথা লজ্জা দেওয়া কথা বলবো, কসম খোদা এর পিছনে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ না। আমার উদ্দেশ্য যে একটু বেশি কথা বলেও যদি মুসলমানের সন্তানকে জাহান্নামের পথের থেকে ফিরানো যায়। আর আমি বলবো না বেশি কথা, কে বলবে বলেন? আমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে আজকে আমি ইসলাম অনুশাসন মেনে চলতে পারি, অথচ আপনাদের মাঝে আমি ইসলাম খুঁজে পাই না। আফসোস লাগে, হিন্দু থাকতে কোরআন হাদিস পড়েছিলাম, পড়ে যে ইসলাম আমি কোরআন হাদিসে পেয়েছিলাম, বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানের মাঝে সেই ইসলাম আমি খুঁজে পাই না। দুঃখে কলিজাটা কান্দে যে ইসলাম কোথায় আর আজকের সমাজের মুসলমান কোথায়। শুধু এই দুঃখ নিয়ে একটু বেশি কথা আপনাদেরকে বলি। আর এই জন্য যদি বেশি কথা বলি, রাগ করবেন না তো? কেউ সত্যি রাগ করবেন না তো? এখন বলতেছেন না, কিন্তু যখন ঘাড়ের উপরে পড়বে তখন কিন্তু রাগ হবে। কিন্তু রাগ হইলে আমার করণীয় কিছু নাই, কারণ ব্যক্তি স্বার্থে কোনো কথা আমি বলি না। মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানোর উদ্দেশ্যে কথা বলি। এতে যদি কারো রাগ হয়, আমার কিচ্ছু আসবে যাবে না, ঠিক কিনা? একটা কথা চিন্তা করতে হবে বাবাজিরা, ডাক্তার রুগীকে কাটে, চেরে অপারেশন করে, ব্যথা দেয়,
এটা কি ডাক্তার নিজের ভালোর জন্য করে না রোগীর ভালোর জন্য করে বলেন তো? তা আপনাদের এলাকার কারোর সঙ্গে তেমন কোনো শত্রুতা নেই, কি বলেন? কারোর সঙ্গে কোনো আত্মীয়তার বন্ধনও নাই, ঠিক কিনা? অর্থের কোনো লেনদেন কারোর সঙ্গে নাই, জমির আল ঠেলাঠেলিনি বা জমি ভাগাভাগি কোনো দ্বন্দ্ব ফাসাদও কারোর সাথে নাই, ঠিক না? এরপরেও আপনাদেরকে আমি বেশি কথা বলবো। কেন বলবো? একটু বিবেক দিয়ে চিন্তা করতে হবে ভাইজান। আমার নিজের স্বার্থে বলবো না, আপনাদের ভালোর জন্যই বলবো। এরপরেও যদি আমার কথায় কারো রাগ হয়, বুঝতে হবে আসলে তার কপাল পড়ছে, ঠিক না? জোরে বলেন। আসেন, আলোচনা শুরু করতে যাচ্ছি। যারা এখনো দূরে আসেন, মেহেরবানি করে দ্রুত ময়দানে চলে আসতে হবে ভাইজান। আপনি মুসলমানের সন্তান, মুসলমান, আর আমি হিন্দুর বাচ্চা মুসলমান। আপনাদের মাঝে আসছি আল্লাহর দিন সম্পর্কে কিছু আলোচনা করবে এই আশা নিয়ে। আর এই জন্য অনুরোধ করব, এলাকার একটা মুসলমানের সন্তানও দূরে থাকবে না। যদি কোনো মুসলমানের সন্তানের কানে আমার মাইকের আওয়াজ পৌঁছায়, আমি আবারও আপনার পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, মেহেরবানি করে ময়দানে চলে আসতে হবে। আর যদি কেউ বলে যে আমি মুসলমানের সন্তান না, তার না আসলেও চলবে, কথা ঠিক না? কিন্তু কোনো মুসলমানের সন্তান দূরে থাকতে পারবে না, কারণ কোরআন হাদিসের আলোচনার আওয়াজ কানে পৌঁছানোর পরে মুসলমান কখনো দূরে থাকতে পারে না, ঠিক না? হ্যাঁ, অনেক সময় আমার নাম শোনার পরে অনেক হিন্দু লোক আসেন মাহফিলে। যেহেতু আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, তাই ওনারাও জানতে চান যে আমি কেন মুসলমান হয়ে গেলাম। আজকের মাহফিলে হয়তো বা সেরকম 2-4 জন হিন্দু লোক আসতে পারেন না, কি বলেন? আর যদি কোনো হিন্দু লোক এসে থাকেন, ওনার জন্য কিন্তু ময়দানে বসতে নিষেধ নাই, কারণ এই ময়দান সকলের জন্য উন্মুক্ত। এ কোরআনে কারিমের ময়দান। আর কোরআনে কারিম শুধু মুসলমানের জন্য নাজিল হয় নাই, কোরআনে কারিম নাজিল হয়েছে সমস্ত মানবতার মুক্তির দিশারি হিসাবে, ঠিক না? হুদাল লিন্নাস, সমস্ত মানুষের হাদি হিসাবে কোরআন নাজিল হয়েছে, না কি বলেন? এই জন্য কোরআনের ময়দানে বসতে কারোর জন্য নিষেধ নাই। যদি কোনো হিন্দু বন্ধু এসে থাকেন, উনিও বসতে পারবেন না ময়দানে, কোনো অসুবিধা নেই। কিন্তু তারপরেও কথা থাকে, হিন্দু বন্ধুরা যদি আসেন, ওনাদের আবার এতগুলো টুপি আলা মানুষের সঙ্গে মিলে ময়দানে বসতে একটু লজ্জা লাগতে পারে, স্বাভাবিক এটা, না কি বলেন? একটু সংকোচ বোধ হয়। আর ওনারা যদি লজ্জার খাতিরে, সংকোচের কারণে দূরে কোথাও দাঁড়িয়ে বসেও থাকেন, রাস্তার উপরে, বাজারের মধ্যে, দোকানের সামনে থাকেন, আমি তাতেও কোনো আপত্তি করব না। কিন্তু কোনো মুসলমানের জন্য এই ময়দানে বসতে কি লজ্জা লাগতে পারে? মুসলমানের জন্য এখানে লজ্জার কিছু আছে? তাই যদি কোনো মুসলমান এখনো পর্যন্ত ময়দান থেকে দূরে কোথাও থাকেন, রাস্তার উপরে, বাজারের মধ্যে, দোকানের সামনে বা আশেপাশের বাড়ি ঘরে যদি কোনো মুসলমান এখনো থেকে থাকেন, আমি আবারও আপনার পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, মেহেরবানি করে ময়দানে চলে আসতে হবে। আমি হিন্দুর বাচ্চা মুসলমান, কোরআন হাদিস আলোচনা করব, আর আপনি মুসলমানের সন্তানের দূরে দাঁড়িয়ে বসে থাকবেন, এটা কখনো মানায় না, ঠিক কিনা? একটা মুসলমান ময়দান থেকে দূরে কোথাও থাকবে না। মাইকের আওয়াজ যদি কানে পৌঁছায়, আর নিজেকে মুসলমান বলে দাবি করেন, এই মুহূর্তে আপনাকে ময়দান আসতে হবে, পরিষ্কার করে বলছি আমি। চলে আসবেন, সে এলাকার কোন মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে, কি বলেন আপনারা? আমি হিন্দুর বাচ্চা মুসলমানের কোরআন হাদিস আলোচনা করব, আর মুসলমান ঘরে বসে বউ নিয়ে মজা মারবে, বাজারের মধ্যে চার দোকানের সামনে আড্ডা মারবে, এটা কখনো সম্ভব না, কি বলেন? যারা মুসলমান তারা চলে আসবে। দোয়া করেন আল্লাহ পাক এলাকার সকল মুসলমানকে ময়দান আসার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। আসতেছে চতুর্দিক থেকে আরো আসবে, সেটা কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে, কি বলেন আপনারা? ওনারা আসতে লাগুক, আমরা আলোচনার দিকে আগাবো, ঠিক আছে না? আর আলোচনার শুরুতেই অনুরোধ আপনাদের সকলের কাছে, যাদের কাছে মোবাইল আছে, মোবাইলগুলো হয় বন্ধ করে রাখতে হবে, না হলে রিংটোন সাইলেন্ট করে নিতে হবে 2টার একটা। কারণ আপনার মোবাইলে রিং আসলে ওই রিংটোনের শব্দ আপনার আশেপাশে কমপক্ষে 10 জন লোকের শোনার ক্ষতি পেতে আপনি গুণাগার হয়ে যাবেন। কিন্তু মোবাইল সেট কেউ রেকর্ডিং করতে চান, আপনাকে রিংটোন সাইলেন্ট করে নিয়ে রেকর্ডিং করতে হবে, কারণ রেকর্ডিং ভিতরে কল ঢোকে। আর তখন যদি রিংটোন বেজে ওঠে, আপনার আশেপাশের মানুষের ওয়াজ শোনার ক্ষতি পেতে আপনি গুণাগার হয়ে যাবেন। এই জন্য মোবাইলগুলো কোন অবস্থায় সকলে দেখে নিলে ভালো হয়, আমরা আশা করব। কারণ মোবাইল রিংটোনের শব্দ আমাদের কানে আসবে না, কি বলেন? আশা করা যায় না? মোবাইল যে কত বড় ফিতনা বর্তমানে, মসজিদে জামাতে নামাজ পড়তে গেলে মোবাইলের যন্ত্রণায় নামাজটাও ঠিক মতো পড়া যায় না, ঠিক কিনা? নামাজের মধ্যে ক্রিং ক্রিং করে বাজতে শুরু করে দেয়, নামাজের ধ্যান নষ্ট হয়ে যায়, কথা ঠিক না? মেহেরবানি করে দেখে না কার মোবাইলটা কোন অবস্থায়, দেখেন একটু মেহেরবানি করে। কোনো মোবাইলে রিংটোন চালু থাকবে না, প্রত্যেকে যার যার মোবাইল দেখে নিতে হবে। আপনার স্টেজ ইঞ্জিনিয়ার আছেন, আপনার কিন্তু আওতার বাইরে না, আওতাভুক্ত। আলহামদুলিল্লাহ, আলোচনা শুরু করব। আলোচনা শুরুতে রসুলের হাদিস শোনাবো, রাজি আছেন তো আপনারা? রসুল হাদিসের মধ্যে বয়ান করেন, 3টা জায়গার মাঝে তোমরা ফাঁকা রেখো না। যখন নামাজের কাতারে দাঁড়াও, 2 মুসল্লির মাঝখানে যেন ফাঁকা না থাকে। দ্বিতীয়ত, যখন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাও, 2জনের মাঝখানে যেন ফাঁকা না থাকে। আর তৃতীয়ত, যখন কোনো দিনই মজলিসে বসো, ওইখানেও যেন মাঝখানে ফাঁকা না থাকে। হুজুর বলেন, এই 3 জায়গায় যদি মাঝখানে ফাঁকা থাকে, ফাঁকা জায়গার একজনের আশ্রয় নেয়, বলেন তো কে? জোরে বলেন। মিস্টার ইবলিস। ওর গায়ে কিন্তু আগুন জ্বলতেছে, কেন জানেন? রাসূল হাদিসের মধ্যে বয়ান করেন, যখন কোনো দিনই মজলিস শেষ হয়, একজন ফেরেশতা তখন ঘোষণা করতে থাকে, হে মজলিসওয়ালারা, তোমরা এমন ভাবে মজলিস থেকে ওঠো যেন তোমরা একজন নবজাত শিশু।
অর্থাৎ তোমাদের আমল নামে যত গুনাহ ছিল গুনাহ রাশি মাফ করে দেওয়া হয়েছে, গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আশা বলে ইবলিসকে এটা মেনে নিতে পারে? সারা জীবন ইবলিস কত কষ্ট করে করে আমাকে আপনাকে দিয়ে গুনার কাজ করিয়েছে, আর আজকের এই ময়দানে বসে জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে, আবার গুনার জায়গা নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে। এটা কি ইবলিস মেনে নিতে পারে বলেন? এই জন্য ইবলিসের গায়ে কিন্তু আগুন জ্বলতেছে, কেমনে আমাকে আপনাকে ময়দান থেকে উঠাবে। এইটা এখন ইবলিসের সব থেকে বড় চেষ্টা, ঠিক না? হুজুর বলেন ফাঁকা পাইলেই ও ফাঁকা জায়গায় ইবলিস বসবে, বসে আমাকে আপনাকে ধোঁকা দিয়ে ময়দান থেকে ওঠানোর চেষ্টা করবে। আর আমি আপনি যদি ইবলিসের ধোঁকা পড়ে ময়দান থেকে উঠে যাই, ইবলিস কিন্তু আমার আপনার উপরে খুশি হবে, ঠিক না? ওদিকে কিন্তু আর একজন নারাজ হয়ে যাবে। বলেন তো কে? জোরে বলেন। আপনারা কাকে খুশি করবেন, আল্লাহকে না ইবলিসকে? যদি আল্লাহকে খুশি করতে হয়, ময়দানের মাঝখানে ইবলিসের বসার কোনো জায়গা রাখা চলবে না। যার সামনেই ফাঁকা থাকবে, আমি মনে করব আপনি ইবলিসকে খুশি করার জন্য আপনার সামনে ইবলিসের বসার জন্য জায়গা রেখে দিয়েছেন। কি ইবলিসকে খুশি করতে চান নাকি আপনারা কেউ? ইবলিসকে খুশি করতে চান কেউ? তাহলে সকলে আমার সঙ্গে একটু জিকির করবেন, না জিকিরে তালে তালে প্রত্যেকের সামনে আগাইয়া নিজের সামনে ফাঁকাটা নিজেই পূরণ করে নিতে হবে। আপনি জায়গায় বসে থাকবেন আর একজনকে ঠেলে সামনে পাঠাবেন, এরকম চলবে না। কিন্তু আপনাকে সামনে আগাইয়া আপনার সামনে ফাঁকাটা আপনাকেই পূরণ করতে হবে। জিকির করে সামনে দিকে আগান, আল্লাহ 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 আগান 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 আগান। আমি জায়গায় বসে কাউকে জিকির করতে বলি না, জিকির করতে বলছি সামনে গাইতে বলছি। কারো সামনে কোনো ফাঁকা জায়গা থাকবে না, ইবলিসের বসার কোনো জায়গা ময়দানের মাঝখানে থাকবে না। আগান, দ্রুত 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 গাইতে হবে, দ্রুত দ্রুত দ্রুত। কারো সামনে কোনো ফাঁকা থাকবে না। আগান 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 আগান, মেহরবানি করে আগান। ওই যে মুরব্বী দিক ওদিক তাকায় সামনে আগান না, কি হয়েছে বাজান? আগান না কেন, কি হয়েছে? আগান আগান। উনি মনে হয় কানে শোনে না নাকি? আমি যে আগাইতে বলতেছি উনি মনে হয় কানে শুনতেছেন না। আলহামদুলিল্লাহ, অনেকের সামনে এখনো ফাঁকা জায়গা থেকে নড়ে নাই অনেকেই। ওনারা মনে হয় বাড়ির থেকে আসার সময় বিবি সাহেবের সাথে ওয়াদা করেছে যে জায়গাতে বসবো ওই জায়গাতে আর নড়বো না। কি ভাই জানা, ভাবি সাহেবের সাথে ওয়াদা করে আইসেন নাকি? যদি ওয়াদা করে আইসেও থাকেন, ওই ওয়াদা খেলাপ করে সামনে গাইলে নেকি হবে, গুনাহ হবে না। আগান, একটু আগান। দিনী মজমায় গায়ে গায়ে মিলে বসা সুন্নাত। একটা সুন্নাতের যে কত দাম আমরা জানি না। এই দুনিয়া যদি কোটিবার বিক্রি করা হয়, যত অর্থ হবে, সমস্ত অর্থ সাদকা করে দিলে যে নেকি হবে, তার থেকে একটা সুন্নাতের দাম অনেক বেশি। আল্লাহ পাক সুন্নাতের মহব্বত এবং গুরুত্ব আমাদের অন্তরে পয়দা করে দিন। অনেকেই আসতেছে না। সুন্নাতের মহব্বত আর গুরুত্ব অন্তরে থাকলে আমাকে আগায় বসার কথা বলা লাগতো না। নিজের তরফ থেকে সুন্নাতের আমলে নিতে আমি আগায় গায়ে গায়ে মিলে বসতাম। আসলে সুন্নাতের গুরুত্ব আর মহব্বত আমাদের অন্তরে নাই, কথা ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ পাক সকলকে সুন্নাতের মহব্বত করার তৌফিক দান করুন। জোরে বলেন না। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, বাজারের মধ্যে দোকানের সামনে অনেকে এখনো চলাচল করতেছেন, যদি মুসলমান হয়ে থাকেন আমি ময়দানে আসার জন্য অনুরোধ করেছি পায়ে হাত দিয়ে। যদি হিন্দু হয়ে থাকেন থাকতে পারবেন রাস্তায় বা দোকানের সামনে, আমি কোনো আপত্তি করবো না। আগেই বলছি হিন্দুরা দূরে থাকলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমান একটা দূরে থাকতে পারবে না। রাস্তার উপরে, বাজারের মধ্যে, দোকানের সামনে কোনো মুসলমান থাকতে পারবে না। পরিষ্কার কথা আমার। মুসলমান হলে আপনাকে ময়দানে আসতে হবে। আর এরপরেও যারা ময়দানে না আসে দূরে থাকবে, আমি ধরে নিতে পারি ওগুলা হয়তো বা হিন্দু। আপনারা কি বলেন এই কথা? মুসলমানদের পায়ে হাত দিয়ে অনুরোধ করিস, এরপরে মুসলমান দূরে থাকার কথা নয়, ঠিক না? পায়ে হাত দিয়ে অনুরোধ করার পরে তো আর কিছু থাকতে পারে না। কি বলেন আপনারা? হ্যাঁ, যারা মুসলমান তারা ময়দানে চলে আসবে ইনশাআল্লাহ। দোয়া করেন আল্লাহ পাক মুসলমানদেরকে ময়দানে আসার তৌফিক দান করুন। রাস্তায় যিনারা দাঁড়িয়েছেন আসলে মুসলমান, তাহলে মুসলমান যদি হন ময়দানে আসেন। আর হিন্দু হয়ে থাকলে থাকতে পারবেন, আমি আগেই বলছি হিন্দু হয়ে থাকলে আমি কোনো আপত্তি করবো না। আর ওদিকে যাইতে বলি না, ওদিকে কই যান? ময়দানে আসতে বলছি, ওদিকে যান কই আপনারা? কোন কাদার মুসলমান বুঝলাম না। নাকি ওগুলো আসলে হরিফাদর দলের লোক? টুপি মাথায় দিয়া, জুব্বা গায়ে দিয়া হরিফাদর দলের লোকও তো মনে হয় না। হ্যাঁ, এখানে কোনো ভলান্টিয়ার লাগবে না। এখানে ভলান্টিয়ারের দায়িত্ব পালন করতেছে লক্ষ লক্ষ ফেরেশতা। রাসূল বলছেন এই মজমাকে চতুর্দিক থেকে বেষ্টন করে আসমান পর্যন্ত ফেরেশতারা উঠে গেছে। তারাই ভলান্টিয়ারের দায়িত্ব পালন করতেছে। এখানে বাড়তি ভলান্টিয়ারের প্রয়োজন নাই। ওই ব্যাজ লাগায় যারা ঘুরতেছেন, মাতব্বরি করতেছেন, আপনারাও ময়দানে বসে আলোচনা শুনবেন। জায়গা কোনো ভলান্টিয়ার লাগবে না। মানে ব্যাজ একখান লাগাই উনি নাপিত হয়ে গেছে। খারাপ লাগতেছে আপনাদের? ভাইজান মোটরসাইকেল রেখে এসে ময়দানে বসেন না, একটু মেহরবানি করে আসেন। আসেন, চলে যাবেন ঠিক আছে, একটু আসেন।
অল্প সময়ের জন্য। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করে। সময় আর নষ্ট করব না, এতক্ষণ অনেক সময় নষ্ট করি, আসলে নষ্ট করি নাই সময়, এতক্ষণ জমিন তৈরি করার চেষ্টা করতেছিলাম। জমিন তৈরি না করে বীজগুলো ফসল খুব একটা ভালো হয় না। এতক্ষণ চারটে জমিন তৈরি করার চেষ্টা করেছি, এবার নিয়ত করছি বীজ বুনবো, দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করে। কিন্তু আজকের মাহফিলের লোক সংখ্যা দেখে আমি আশ্চর্য হয়ে যাইতেছি। আমার মাহফিলের এরকম লোক, আমি আশ্চর্য লাগতেছে আমার কাছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি কারণ আপনার? হ্যাঁ, আমার পথ সবাই থেকে অনেক বেশি লোক হয় আপনাদের দোয়ায়। পথ সবাই, আমি সফরের পথে কোথাও যদি আগের থেকে জানাই যে আমি অমুক ওক্ত নামাজ এখানে পড়বো, সেখানের থেকে অনেক বেশি লোক জমা হয়ে যায়। ব্যাপার বুঝতেছি না, এর কারণ কি? এলাকায় হিন্দুর বসবাস বেশি নাকি? এলাকায় হিন্দু নাই তো লোক সংখ্যা এরকম কম মাহফিলে? নির্বাচন তো 26 তারিখে, তা আজকে কি? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যাকে কবুল করবে সেই আসতে পারবে, নাকি বলে? দুনিয়ায় সবাই যদি বেহেশতের বাগিচায় বসার সুযোগ পেয়ে যায়, তা আল্লাহ তো সবাই বেহেশত দিয়া লাগবে, নাকি? কান আল্লাহ তো জাহান্নামও 7টা বানাইছে, 7টা ভরা লাগবে না? কি কারণ 7টা ভরা লাগবে না? তো সবাই দুনিয়ার বেহেশতের বাগিচায় বসার সুযোগ পাবে না, নসিব যার ভালো সেই সুযোগ পাবে। কথা ঠিক না? যারা বলেন আপনারা লোক কম বলে আপনাদেরকে ঠকাবো এ চিন্তা করেন না, ঠকাবো না, আলোচনা হবে ইনশাআল্লাহ। আসেন, তবে আলোচনা শুরুতে দাওয়াত দিয়ে নি, আর দাওয়াত তো মনে হয় দেয় নাই কেউ পর্যন্ত, নাকি? আপনার জন্য কিন্তু তবারকের ব্যবস্থা আছে, ড্যাগ ওই জায়গাতে লাইন দিয়ে সাজানো, দেখছেন তো? হ্যাঁ, ওটার নাম দিছি আমি বড় হুজুর। তবারক হুজুরে আমি কই বড় হুজুর। আপনাদের জন্য তবারকের আয়োজন আছে, তবারক না নিয়ে কেউ চলে যাবেন না, কি করেন? ড্যাগ এই জায়গা সাইড দিয়ে সাজানো আছে, দেখেন নাই? কি দেখছেন তো নাকি? হ্যাঁ, আপনাদের জন্য আয়োজন করেছেন, না নিয়ে কেউ চলে যাবেন না। আলোচনা শেষ করব, আখেরি মুনাজাত হবে, সবাই লাইন দিয়ে বসে যাবেন, আপনাদের সামনে তবারক চলে আসবে ইনশাআল্লাহ। কি ঠিক আছে না? হ্যাঁ, আরো কিছু লোক চরমোনায় চলে গেছে, যার কারণে লোক আর একটু কম হয়েছে মাহফিলে। আমিও চরমোনায় চলে গেছিলাম, চরমোনার থেকে আবার আজকে আসছি আপনাদের মাহফিলের উদ্দেশ্যে। ওয়াদা খেলাপ করা তো সম্ভব না আমার পক্ষে, ওয়াদা খেলাপ করে তো মুনাফিক, আমি তো মুনাফিক না, কি বলেন? জন্য কালকে রাত্রে এশার নামাজের পরে পিসা হুজুরের সঙ্গে দেখা করে পারমিশন নিয়েছি যে হুজুর আমি থাকতে পারতেছি না, যেহেতু আমার আগের থেকে ওয়াদা করা রয়েছে, মাহফিলের ডেট পিস হয়ে গেছে 2 দিন, এই জন্যে আমি 11-12 তারিখ থাকতে পারতেছি না, 10 তারিখে থেকে চলে আসছি। হুজুর পারমিশন দিয়েছেন, দোয়া করেন। অনেক লোক এখনো চরমোনায় রয়েছে, আপনাদের এলাকারও অনেক লোক গেছে, এই জন্য লোক আর একটু কম হয়েছে, নাহলে আরো লোক হইতো, কি বলেন? যাক আলহামদুলিল্লাহ, লোক কম হোক আর বেশি হোক এটা কোনো ফ্যাক্টর না, আলোচনা হবে ইনশাল্লাহ, কি বলেন? হ্যাঁ, তবে লম্বা আলোচনা হবে না, কিন্তু সংক্ষিপ্ত আলোচনা হবে। রাত্রি বেশি করা যাবে না, ফজরের নামাজের ক্ষতি হবে তাতে মানুষের, ঠিক না? হ্যাঁ, আসেন। জি, আমি কালামে পাকে থেকে আপনাদের সামনে 2 জায়গা থেকে 2টা আয়াতের অংশ তেলাওয়াত করছি। প্রথমে তেলাওয়াত করছি, আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? মরা যে লাগবে কোনো সন্দেহ আছে এতে? কোরআনে পাকের 6666 খানা আয়াত, এর ভিতরে কেউ যদি 6665 খানা আয়াতকে অস্বীকার করে, এই এক টুকরা আয়াত অস্বীকার করার ক্ষমতা দুনিয়ার কারো নাই, ঠিক না? একজন নাস্তিকের বাচ্চা নাস্তিক বদমাইশ আমার আল্লাহকে আল্লাহ বলে মানে না, আমার রসুলকে নবী বলে স্বীকার করে না, দিন মানে না, ধর্ম মানে না, কোরআনে কারিম বিশ্বাস করে না, ওই নাস্তিক বদমাইশকে জিজ্ঞেস করেন মরা লাগবে কিনা, কি জবাব দিবে? কি জবাব দিবে? মরতে যাবে, এতে কোনো সন্দেহ নাই, মরা যখন লাগবেই। মৃত্যুর হাতে যেহেতু কোনো নিস্তার নাই, আমার আল্লাহ ডাক দিয়ে কয় লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। কে বললেন? আল্লাহ। কি বললেন? কি বললেন? মুসলমান না হয় মরে না, কেন বললেন? জান্নাতে যাবে একমাত্র মুসলমান, আর কেউ না। আমার আল্লাহ জান্নাত তৈরি করেছে শুধু মুসলমানের জন্য, আর কারো জন্য নয়, ওটা একমাত্র মুসলমানের সম্পদ, আর কারো কোনো অধিকার ওখানে নাই। কথা ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? ইহা তাকে কোনো ইমানদারও মুসলমান না হওয়া পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। মুসলমান না হওয়া পর্যন্ত ইমানদারের জন্য জান্নাত হারাম।
শুধুমাত্র মুসলমান যাবে জান্নাতে, আর কেউ না। অনেকের মনে খটকা লাগতে পারে, হুজুর কইল কি ঈমানদারের জন্য জান্নাত হারাম? হ্যাঁ বাজান, মুসলমান না হওয়া পর্যন্ত ঈমানদারের জন্য জান্নাত হারাম। তবে যে ঈমানদার দুনিয়া থেকে মুসলমান হয়ে বিদায় নিতে পারবে সে সরাসরি জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর যে ঈমানদার মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, ওকে আগে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুনে পুড়াইয়া পুড়াইয়া মুসলমান বানানো হবে, এরপরে তাকে জান্নাতে নেওয়া হবে, তার আগ পর্যন্ত না। তবে ঈমানদার চির জাহান্নামী হবে না, ঈমানদার চির জাহান্নামী হবে না। ঈমানের বদৌলতে একদিন না একদিন জাহান্নাম থেকে নিস্তার পেয়ে সে জান্নাতে যাবে, তবে সেটা মুসলমান হওয়ার পরে, তার আগে না। আর বাজান, জাহান্নামের আগুনে পুড়ে যদি মুসলমান হতে যে কত কঠিন হবে বাজান, এখন বুঝতে পারতেছেন না। জাহান্নামের এক মুহূর্তের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। এক মুহূর্ত। হিন্দু অবস্থায় পড়তাম, হিন্দু অবস্থায় বিভিন্ন কিতাবের মধ্যে জাহান্নামের বিবরণগুলো যখন পড়তাম, অন্তর মধ্যে কাঁপিয়ে কাঁপিয়ে উঠতে, এই আযাব কেমনে সহ্য করবো? কেমনে সহ্য করবে? তো সহ্য করার মতো না। ওই জাহান্নামের ভয় যখন অন্তরে জমা হয়েছিল, তখন পাগলের মতো হয়ে গেছিলাম, কেমনে বাঁচবো আমি আযাব থেকে, কেমনে বাঁচবো? তখন কিসের মা বাপ, কিসের আত্মীয় স্বজন, কিসের অর্থ সম্পদ, কিসের নেতৃত্ব কর্তৃত্ব, কোনো কিছু আমাকে আটকে রাখতে পারে না। সবকিছু লাথি মারি ফেলে দিয়ে চলে আসছি, শুধু জাহান্নামের ভয়তে ইসলাম গ্রহণ করছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য, অন্য কোনো কারণে না। কারণ ওই আযাব আমি এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না, আমার সে ক্ষমতা নাই। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করে। জোরে বলেন না। যেই জাহান্নামের আগুন এক মুহূর্তের জন্য সহ্য করা সম্ভব না কারো পক্ষে, ওই জাহান্নামের আগুনে পুড়িয়ে যদি মুসলমান হতে হয়, যে কঠিন, কত কঠিন হবে বাজান, এখন বুঝতে পারতেছেন না। পাও দুঃখের ধরে অনুরোধ করে বলতেছি, মুসলমান না হয়ে কেউ দুনিয়া থেকে বিদায় নিয়েন না। আমার আল্লাহ এই জন্য মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে নিষেধ করেছেন। জান্নাতে যাবে একমাত্র মুসলমান। মুসলমান না হয়ে যদি বিদায় নেন, খবর আছে, খবর আছে। মুসলমান না হয়ে মারা গেলে খবর আছে। এই কারণে আল্লাহ পাক মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন। কাকে নিষেধ করেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের গোষ্ঠী, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ঠিক যেরকম ভয় করা দরকার। এরপরেই বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। তাহলে কাকে বলেন মুসলমান না হয়ে মরে না? ঈমানদারকে। ওরিফত ওয়ারে কৃষ্ণরে কয় নাই, মিস্টার বুশরে কয় নাই, বলছে আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল জব্বার, তোরা মুসলমান না হইয়া মরিস না। ঈমানদারের গোষ্ঠীরে ডাক দিয়ে কইছে। এই কথার দ্বারা আমার বুঝে এতটুকু আসছে, ঈমানদার আর মুসলমানের মাঝে মনে হয় কিছু পার্থক্য আছে। কি বলেন আপনারা? যদি পার্থক্য নাই থাকবে, আল্লাহ পাক ঈমানদারকে কেন মুসলমান হতে বলবেন? ঠিক না? নিশ্চয়ই পার্থক্য আছে। পার্থক্য কি? ঈমানদার কারে কয় আর মুসলমান কারে কয়, এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হবে। দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ঈমানদারকে, ঈমান কি জিনিস আমার আল্লাহ কোরআনে পাকে পরিষ্কার করে জানিয়েছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বকে বিশ্বাস করে নাম হচ্ছে ঈমান। আর ঈমানের সর্বপ্রথম দাবি হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের সর্বপ্রথম দাবি। ঠিক না? এই আল্লাহকে কে কয়বার দেখছেন একটু বলেন তো? দেখছেন? আল্লাহ পাক নিজেই গায়েবে, আর গায়েবের আল্লাহকে বিশ্বাস করা ঈমানের সর্বপ্রথম দাবি। ঠিক না? কি জোরে বলেন? আল্লাহকে বিশ্বাস করেন আপনারা? সত্যি বিশ্বাস করেন? কেমন বিশ্বাস? হরিপদের মতো? হরিপদও বিশ্বাস করে আল্লাহ একজন আছে, যদিও আল্লাহ কয় না কয় ভগবান, কিন্তু বিশ্বাস করে একজন আছে, করে না? কিন্তু সাথে সাথে 33 কোটি দেবতার পূজা করে। আল্লাহ যে গুণ, আল্লাহ যে ক্ষমতা, ওইগুলো আর একজনের মধ্যে দেখে, অর্থাৎ আল্লাহর সঙ্গে শরীক করে বিধায় তাদেরকে ঈমানদার বলা হয় না, বলা হয় মুশরিক। কি কথা ঠিক কিনা? যেমন হরিপদ আল্লাহকে মানে ঠিকই, তো রিজিকের মালিক মনে করে লক্ষ্মী রে। আপনারাই বলেন, রিজিকের মালিক যদি লক্ষ্মী হয়ে থাকবে, তো মুসলমান সব না খেয়ে মরার কথা ছিল, কারণ মুসলমান লক্ষ্মী পূজা করে না। এখনকার দেশে করে নাকি? তো মুসলমানদের ভিতরে ধনী মানুষ নাই, কোটিপতি নাই, শিল্পপতি নাই, আবার যারা লক্ষ্মীর পূজা করে ওদের ভিতরে পরের ক্ষেত্রে কামলাগিরি করে এরকম লোক নাই, ভিক্ষা করে খায় এরকম লোক নাই। তাহলে বুঝতে হবে লক্ষ্মী রিজিকের মালিক না। লক্ষ্মী যে রিজিকের মালিক হতো, যে তার পূজা করে না তাকে কখনো রিজিক দিত না, যে তার পূজা করে তাকে কখনো কষ্টের অভাবের মধ্যে রাখতো না। ঠিক কিনা? জোরে বলেন। ভালো করে বুঝতে হবে, হরিপদ আল্লাহকে মানে ঠিকই, কিন্তু বিদ্যা বুদ্ধির মালিক মানে সরস্বতী। যে কি আপনারা কি কান? হ্যাঁ, আপনারাই বলেন, সরস্বতী যদি বিদ্যা বুদ্ধির মালিক হয়ে থাকবে, তো মুসলমান সব মূর্খ থাকার কথা ছিল। মুসলমান সরস্বতী পূজা করে না, করে নাকি? কি আপনার এলাকায় করে নাকি? তো মুসলমানদের ভিতরে শিক্ষিত মানুষ নাই, বিএ পাস এমএ পাস নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার নাই, উকিল ব্যারিস্টার নাই, মুফতি মুহাদ্দিস নাই,
আবার যারা সরস্বতীর পূজা করে ওদের ভিতরে ক লিখতে গেলে কলম ভাঙ্গে এরকম লোক আছে কিনা? তাহলে বুঝতে হবে সরস্বতী ও বিদ্যাবতীর মালিক না। কি কথা ঠিক কিনা? ভালো করে বুঝতে হবে হরিপদ আল্লাহকে মানে ঠিকই, তো সন্তান দেওয়ার মালিক মনে করে মা ষষ্ঠীর। হিন্দুরা ষষ্ঠী পূজা করে, জানেন তো আপনারা? কেন করে এটা অনেকেই জানেন না। সন্তান লাভের আশায় মা ষষ্ঠী পূজা করে, ওদের বিশ্বাস মা ষষ্ঠী সন্তান দেওয়ার মালিক। এই জন্য দেখবেন কোনো হিন্দু নারী যখন গর্ভবতী হয় ওরা একটা কথা বলে, মা ষষ্ঠীর কৃপা হয়েছে। কি বলে? মা ষষ্ঠীর কৃপা হয়েছে, মা ষষ্ঠী দয়া করে পেটের মধ্যে সন্তান দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারাই বলেন সন্তান দেওয়ার মালিক যদি মা ষষ্ঠী হয়ে থাকবে তো মুসলমানের তো সন্তান হওয়ার কথা ছিল না? মুসলমান তো ষষ্ঠী পূজা করে না, করে না? কি আপনার এলাকায় করে না? তো মুসলমানদের সন্তান হয় না? মুসলমানদের সন্তান হয় না? এমন মুসলমানের সঙ্গে এক দস্তরখানায় খানা খাইছি যার 22টা সন্তান। 22 সন্তানের পিতার সাথে এক দস্তরখানায় খানা খাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। আবার যারা ষষ্ঠী পূজা করে ওদের ভিতরে নিঃসন্তান নাই? নিঃসন্তান নাই? তাহলে বোঝা যায় মা ষষ্ঠী ও সন্তান দেওয়ার মালিক না। কথা ঠিক কিনা? রিজিকের মালিক লক্ষ্মী না, বিদ্যাবতী মালিক সরস্বতী না, সন্তান দেওয়ার মালিক মা ষষ্ঠী না, সবকিছুর মালিক আমার মাওলা। আমার আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বগুণে গুণান্বিত। এই কথা একই 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দিতে হবে। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? বাজান হরিপদ আল্লাহকে মানে ঠিকই, রিজিকের মালিক লক্ষ্মীকে মানার কারণে তাকে আমরা ইমানদার বলি না, বলি মুশরিক। ঠিক না? আজকে আমি আর আপনি আল্লাহকে মানে ঠিকই, রিজিকের মালিক কেউ বানাইছি জমিন দিয়ে, কেউ বানাইছি ব্যবসারে, কেউ বানাইছি চাকরি দিয়ে। অন্তরে হাত লাগায় দেখেন প্রত্যেকের অন্তরে বিশ্বাস এরকম কম বেশি আছে। এই বছরে জমিনে ফসলের যে অবস্থা কেমন যে চলবে না আল্লাহই জানে। কি কথা ঠিক না? আর বর্তমান ব্যবসা বাণিজ্য পরিস্থিতি না খেয়েই মরা লাগে নাকি? আর কোন কায়দায় চাকরি যদি চলে যায় গোষ্ঠী শুদ্ধ না খেয়ে মরা লাগবে না। আছে কিনা এরকম বিশ্বাস? আছে না? তো হরিপদ আল্লাহরে মানে ঠিকই, রিজিকে মালিক লক্ষ্মীকে মানার কারণে যদি সে মুশরিক হয়ে থাকে, আমিও আল্লাহরে মানে ঠিকই, রিজিকে মালিক কেউ বানাইছি জমিন দিয়ে, কেউ ব্যবসারে, কেউ চাকরি দিয়ে। ওই হরিপদের মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য না। হরিপদ যদি মুশরিক হয়ে থাকে আমি আপনিও মুশরিক। এই গাড়িগুলা দেখি অন্তর থেকে বের করেন বাজান। আমার আল্লাহ রিজিকের ব্যাপার জমিনের মোকাপে কিনা, ব্যবসার মোকাপে কিনা, চাকরির মোকাপে কিনা, আল্লাহ আসমান থেকে রিজিকের ফয়সালা করেন। আসমান থেকে মুসা আলাইহিস সালাম কওমকে 40 বছর আসমান থেকে খাওয়াইছে। 40 বছর। সে খাবারের নাম ছিল মান্না সালোয়া। কি না? তো মুসা আলাইহিস সালাম কওমের দাম কি আল্লাহ পাকের কাছে বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমের দাম বেশি? ওদেরকে 40 বছর খাওয়াইছে, আমাদেরকে আল্লাহ পারে না? কি পারে না? কিন্তু আল্লাহ পাকের জাতের উপরে সেই ইয়াকিন আমাদের নাই। আমাদের ইয়াকিন আসবাবের প্রতি, গায়রুল্লাহর প্রতি ইয়াকিন। এই জন্য আসবাবের মাধ্যমে রিজিক দিচ্ছেন আল্লাহ। যদি আল্লাহ পাকের জাতের উপরে কিন থাকতো, কসম খোদা বিনা আসবাবে রিজিক আসতো আসমান থেকে, বিনা আসবাবে। যদি আল্লাহ পাকের জাতের উপরে কিন থাকতো, আল্লাহ পাকের প্রতি বান্দাবান্দি যেরকম ধারণা পোষণ করে আল্লাহ পাক বান্দাবান্দির সাথে সেরকম মুআমালা করে। আমাদের এখানে আসবাবের প্রতি, এই জন্য আসবাবের মাধ্যমে রিজিক আসতেছে। যদি আল্লাহ পাকের জাতের উপরে কিন থাকতো, কসম খোদা বিনা আসবাবে রিজিকের ফয়সালা হতো, বিনা আসবাবে। এই যে গাড়িওয়ালার কিনা অন্তরের মধ্যে আল্লাহ না করলে কি অবস্থা দেখো, মারা যায়। কসম খোদা সে জাহান্নামী, সে জাহান্নামী, সে জাহান্নামী। আল্লাহ পাক সব গুনাহ মাফ করবে, শিরক কখনো মাফ করবে না। শিরিক মুক্ত ঈমান নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হতে হবে। যারা পরিমাণ শিরিক যদি ঈমানের সঙ্গে মিশ্রিত থাকে, ওই ঈমান আমার মাবুদের দরবারে গ্রহণযোগ্য নয়। কি বলেন? এই যে গাড়িওয়ালার কিনা অন্তরের মধ্যে এটা শিরিক না? এটা শিরিক না? হ্যাঁ, হরিপদ লক্ষ্মীর রিজিকের মালিক বানাইছে, আমি জমিনের রিজিকের মালিক বানাইছি। অন্তরের মধ্যে বিশ্বাস পোলা বিদেশে গেছে বলেই খাইয়ে বাঁচতেছি সাইডে। কি এই যে শিরক অন্তরের মধ্যে, যার পোলা বিদেশে নাই সে কি মরে গেছে না খাই? যে চাকরি করে না সে কি না খেয়ে মরছে? হ্যাঁ, যে ব্যবসা করে না সে কি না খেয়ে মরছে? যে কৃষি কাজ করে না সে না খেয়ে মরছে? ওগুলো রিজিকের মালিক না, ওগুলো করবো সুন্নাত হিসাবে। ব্যবসা করা সুন্নাত তাই করবো, চাকরি করা সুন্নাত তাই করবো, কৃষি কাজ করা সুন্নাত তাই করবো। কথা ঠিক না? বলে সুন্নাত হিসাবে করবো, কিন্তু কসম খোদা ওইগুলো রিজিকের জিম্মাদার না, রিজিকের মালিক আমার মাওলা। ওগুলো সুন্নাত হিসাবে করবো। ওগুলো যে করে না সে না খেয়ে মরে নাই। আরে হাতিরা কয় বিঘে জমি 30 ধান লাগা? একটা হাতি কয়টা কলা গাছের চাষ করছে? কয় বিঘেতে? কান হাতিরা না খেয়ে মরছে। অথচ একটা হাতি, পূর্ণবয়স্ক একটা হাতির প্রতিদিনকের খোরাক কমপক্ষে 7.5 মণ। ও একটা কলা গাছও লাগাই নাই। একটা হাতি না খেয়েও কোনোদিন মরে না। ভোকা মিছিল কোনোদিন বাইর করছে হাতিরা রাস্তায় খোঁজার জ্বালায়? পাইছেন? আরে সমুদ্রে এত প্রাণী আছে, এক একটা প্রাণী টনকে টন খাবার খায় প্রতিদিন। এরকম লক্ষ লক্ষ প্রাণী সমুদ্রে। ওদের কয় বিঘে জমি 30 ধান হয়? কোন বাজারে কয়টা দোকান? ওদের কিসের ব্যবসা বলে? কোন অফিসে চাকরি করে ওরা বলে? ওদেরকে খাওয়ায় কে?
হায়ান জানোয়ার আল্লাহ খাওয়াইতে পারে, আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আমার আল্লাহ পারে না খাওয়াইতে? আমার আল্লাহ পারে না? আমি যখন মায়ের পেটে ছিলাম, জন্মের 40 দিনের সময় আমার ভিতরে রুহ ঢুকাইছে। এই 40 দিন পর্যন্ত আমি মৃত অবস্থায় ছিলাম মায়ের পেটে। জন্মের পরে 40 দিন মৃত অবস্থায় ছিলাম। 40 দিনের সময় যখন রুহ ঢুকাইছে তখন থেকে আমি জীবিত। আর যতদিনের পরে মায়ের পেটে ছিলাম, 8 মাস বা 8.5 মাস, আমার নিয়মিত খানা পিনা লাগছে। ওই সময় তো আমি কোনো স্কুলে শিক্ষকতা করি নাই, কোনো মাদ্রাসার সাইকুল হাদিস ছিলাম না, ওই সময় কোনো মসজিদের খতিব ছিলাম না। ওই সময় খাওয়াইছে কে আমারে? ওই সময় কে খাওয়াইছে? যে আল্লাহ মায়ের পেটে খাওয়াইতে পারছে, আল্লাহ এখন আর পারে না নাকি? এখন আর পারে না? হযরত ওলামা ইকরাম সাবধান হয়ে যান। ওলামা ইকরামের অন্তরেও আল্লাহ রিজিকের মালিক এই কথা রেখে আমি খুঁজে পাই না। সাধারণ মানুষ তো বাদ দিলাম, অধিকাংশ আলেমের মধ্যে এই কথা রেখে নেয় যে আল্লাহ রিজিকের মালিক। যদি এই কথা রেকিন থাকতো, আমি মসজিদের খতিব বাইন মাসের মতো বয়ান করতাম না। হক কথা বলতে আমি দ্বিধাবোধ করতাম না। চাকরি চলে যাবে। চাকরি আমার রিজিকের মালিক না, আমার রিজিকের মালিক কে? কোরআন শোনার আলোকে হক কথা বলা আমার দায়িত্ব। কিন্তু আজকে আমরা আলেমের গোষ্ঠী বাইন মাসের মতো ওয়াজ করি, বাইন মাসের মতো হক কথা কই না। চাকরি চলে যাবে না, আর চাকরি চলে গেলে খাবা নাকি? না খেয়ে মরা লাগবে না? চাকরি যে বানাইছি রিজিকের মালিক, ওর তো ইমানই নাই, তো মুশরিক। ওর পিছনে নামাজ হয় কেমনে? বুঝাই দেন আমারে। যে আল্লাহকে রিজিকের মালিক মানতে পারে নাই, চাকরিরে রিজিকের মালিক বানাইছে। চাকরি বাঁচানো ওয়াজ করে, চাকরি বাঁচানো ওয়াজ। ও তো মুশরিক, ওর পিছনে নামাজ কি করে? বুঝাই দেন আমারে। ওগুলো নামান, গাব ধাক্কা দিয়ে নামান মসজিদে। যারা হক কথা বলতে পারে না তাদেরকে নামান, যারা হক কথা বলতে পারে তাদেরকে জায়গা দেন। আইনুদ্দিনের গজল গাওয়া লাগে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। বিয়াকেল গোষ্ঠী গদি একা দখল করে বলছে, খতিব সাজিছে, একটা হক কথা কয় না। একটা বাইন মাসের মতো বান বিয়াকেল, তুই একজন আলেম, তো নবী হক কথা বলতে দ্বিধাবোধ করছে কবে? বিয়াকেল, হ্যাঁ? তুই নিজেকে আলেম বলে পরিচয় দাও, নবীর ওয়ারিস দাবি করো, আর হক কথা করলে ঠ্যাং কাঁপে, তাহলে গুলি করে মারা দরকার ছিল। তুই তো আলেম নামের কলঙ্ক। আল্লাহ পাক আলেম সমাজকে আগে হেদায়েত দান করুন। বাংলাদেশে যত আলেম আছে, আমরা যদি আলেমের গোষ্ঠী খালি হেদায়েত পাইতাম, দেশে 100 বছর আগে ইসলাম কায়েমে যেত, 100 বছর আগে। আমরা আলেমের গোষ্ঠী অধিকাংশ হয়েছে গোল আলু মার্কা, অধিকাংশ গোল আলু মার্কা। আমরা সুদ করে সাথেও তালে তাল মিলিয়ে চলি, ঘুষ করে সাথেও তালে তাল মিলিয়ে চলি, বদমাইশের সাথেও তালে তাল মিলিয়ে চলি, নাস্তিকের গোষ্ঠীর সাথেও তালে তাল মিলিয়ে চলি। আল্লাহ পাক আমাদের গোল আলুর গোষ্ঠীর হেদায়েত দান করুন। জোরে কান না আমি আজকে চাকরি করো, এক মসজিদে বেতন পাও 5,000 টাকা। হক কথা বলার চাকরি যদি চলে যায়, আল্লাহ তোমার না খায়া মারবে না। ওর থেকে বড় মসজিদে এর থেকে বেশি বেতনের চাকরির ব্যবস্থা আল্লাহ তোমার জন্য করে দিচ্ছে। কি আল্লাহ পারে না? চাকরি যে করা লাগবে এমন কোনো কথা আছে নাকি? চাকরি করা লাগবে এমন কোনো কথা আছে? চাকরি যে করে না সে খাইতেছে না, সে কি না খেয়ে মরতেছে? লাথি মারবো রকম চাকরিতে, যেই চাকরি করতে গেলে হক কথা বলা যায় না। কোরআন শোনার আলোকে চাকরিতে লাথি মারা ফরজ, ওই চাকরি লাথি মারা ফরজ। আরে আমি আজকে হক কথা বলে আমারে খেদাই দেবে কমিটি, দিক কালকে আর আকিম আসবে, সেও যদি হক কথা বলে তারে খেদাবে খেদাক, পরশু আর আকিম আসবে তারে খেদাবে খেদাক। এইভাবে ইমাম খেদাইতে খেদাইতে কমিটি আলার ইমাম খুঁজে পাবে না। ওর বাপ মা মরে গেলে জানাজা পড়ানোর লোক তালাশ করে পাবে না। তুই আলেম, তোর দায়িত্ব, তোর ইমানই দায়িত্ব। কোরআন শোনার আলোকে হক কথা বল, চাকরি চলে যায় যাবে। কি কথা ঠিক না? আল্লাহ পাক আমাদের আলেম সমাজকে আগে বুঝ দিয়ে দিই। খালি আলেম খতিবরা হক কথা কয় না তা না, আমরা বক্তার গোষ্ঠীও বর্তমানে হক কথা কয় না, একটা বাইন মাসের মতো বয়ান করা ধরছি। হক কথা কইলে আবার মাহফিল বন্ধ হয়ে যায়, প্রশাসনতে পারমিশন দেয় না, নাকি কা যেন হক কথা বল। আমরা বক্তার গোষ্ঠীও কই না হক কথা, আর যারা হক কথা কয় তাদেরকে দূরে দূরে আটকায় থুয়ে দেয়। আর আমরা যারা গোল আলু মার্কা বাইন মাসের মতো ওয়াজ করি, আমাদের ঠিকই চলতেছে। কি কথা ঠিক না? আমরা বক্তার গোষ্ঠীতে হিডেরে বানাইছি রিজিকের মালিক। বক্তাকে বন্ধ গেলে খাবা নাকি? না খেয়ে মরা লাগবে না। এই জন্য আমরাও হক কথা কই না, করে বাইন মাসের মতো বয়ান করা দোষী। আল্লাহ পাক আমাদের বক্তার গোষ্ঠীর আগে হেদায়েত দান করুন। জোরে কান না আমি। খালি বাংলাদেশের বক্তাগুলোও যদি সঠিক পথে এসে যাইতো, হেদায়েত পাইতো, তার তো একটা কথা ছিল, নাকি কা? হ্যাঁ, আফসোস, বড় কষ্ট লাগে, বড় কষ্ট। দেশের অবস্থা দেখে বড় কষ্ট লাগে। ওলামা ইকরাম কোথায় আজকে? যেই দেশে এত আলেম, কোটি কোটি আলেম, লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা, কোটি কোটি আলেম, যেই দেশে বিশ্বের অন্য কোনো দেশে এরকম নাই। আছে? আছে? এই দেশের অবস্থা দেখেন, এই দেশের অবস্থা দেখেন। কোরআন সুন্নাহ কোথায় আজকে? ইসলাম কোথায়? এই ওলামা ইকরামের গোষ্ঠী কি জবাব দিবে রাসূলের কাছে কিয়ামতে? আমার বেরেনে ধরে না, আমার বেরেনে ধরে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুন। জোরে কান না আমি। খারাপ লাগতেছে আপনাদের, আমার অন্তরে বড় ব্যথা। আমি হিন্দুর বাচ্চা তো, বড় কষ্ট লাগে। মাঝে মাঝে মনে হয় মুসলমান হয়ে মনে হয় ভুল করে ফেলাইছি আমি, মনে হয় মাঝে মাঝে।
ইসলাম অনুযায়ী চলতে পারতেছি না। ইসলাম মানে চলতে গেলে বড় বিপদ, বড় মুসিবত, পারতেছি না চলতে। না মাঝে মাঝে মনে হয় আমি ভুল করে ফেলাইছি মুসলমান। যে কথা বলতেছিলাম বাজান, কোথায় আজকে ইমান? ইমানই তো নাই আমাদের, মুশরিক হয়ে বসে রয়েছি। কি কথা ঠিক না? অন্তরে হাত লাগায় দেখেন, প্রত্যেকের অন্তর বিশ্বাস এরকম কম বেশি আছে, প্রত্যেকের অন্তর বিশ্বাস কম বেশি আছে। আমার বউ তো মরিয়ে গিল, খালি সময় মতো ওরই পত্র ডাক্তারে ফাইলাম মিলে বাসা। কি আছেন এরকম বিশ্বাস? আমার মেয়ের অবস্থা তো খারাপ হয়ে গেছিল, সময় মতো ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলাম মিলেই বাঁচিছে। হায়াতের মালিক কে? মুখে কই আল্লাহ, অন্তরে কারে বসাইছেন? অন্তরে হাত লাগাইতে কইছি এমনি এমনি না। মুখে কই আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, অন্তরে নাই। কি কথা ঠিক না? শুধু মুখে স্বীকার করার নাম তো ইমান না। মুখে স্বীকার করতে হবে, অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করা লাগবে, কাজে পরিণত করে দেখাই দিতে হবে, নাম হচ্ছে ইমান। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমলে বিল আরকান, তিনটা সমান হচ্ছে ইমান, ঠিক না? আমরা মুখে স্বীকার করি আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, অন্তরে নাই, অন্তরে নাই। মুখে একটা অন্তরে একটা, তারে কি কয়? মুনাফিকের গোষ্ঠী আমরা, মুনাফিকের গোষ্ঠী। মুখে কই আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, অন্তরে নাই। কথা ঠিক না? নাকি ভুল বলতেছি আমি? আরে অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়া সুন্নাত, যাবো ডাক্তারের কাছে, ঔষধ খাওয়া সুন্নাত, খাবো ঔষধ, কিন্তু কসম খোদার ডাক্তার সুস্থ করার ক্ষমতা রাখে না, ঔষধের সুস্থ করার ক্ষমতা নাই। কি কথা ঠিক না? সুন্নাত হিসাবে ডাক্তারের কাছে যাবো, সুন্নাত হিসেবে ওষুধ খাবো। অসুস্থ হলে ডাক্তার দেখানো সুন্নাত, ওষুধ খাওয়া সুন্নাত, ঠিক না? কিন্তু ওর ক্ষমতা নাই। ডাক্তারের যদি ক্ষমতা থাকতো সুস্থ করার, ঔষধের ক্ষমতা থাকতো ঔষধে সুস্থ করার, একই রোগের রুগী দুইজন একই ডাক্তারের চিকিৎসা নিচ্ছে, একই প্রেসক্রিপশনে একই ওষুধের নাম লিখছে। ওষুধ খাওয়ার পর একজন সুস্থ হয়ে গেল, ওই ওষুধ খাওয়ার পর আরেকজন মারা গেল। কি বলে? ডাক্তারের ক্ষমতা থাকলে দুইজনই সুস্থ হবে, আর দুইজনই মারা যাবে। ওষুধের ক্ষমতা থাকলে দুইজনই সুস্থ হবে, না হলে দুজনই মারা যাবে। কি কথা ঠিক না? ক্ষমতা কার? ক্ষমতা কার? ওই মুখে কই আল্লাহ, অন্তরে নাই, ওরই হদ মার্কা আমি। কি কথা ঠিক না? হ্যাঁ, ওরই ভদ আল্লাহর মানে ঠিকই। সন্তানদার মালিক মনে করে মা ষষ্ঠী, যে আমি আল্লাহরে মানি ঠিকই, সন্তানদার মালিক বানাইছি খাজা বাবারে। কি? খাজা বাবার কাছে সন্তান চায়, খাজা বাবার কাছে গুনাহ মাফ চায়, খাজা বাবার কাছে সাহায্য চায়, সম্পদ চায়, অর্থ চায়, নাকি কার? এগুলো দেওয়ার ক্ষমতা কার? এগুলো দেওয়ার ক্ষমতা কার? আল্লাহরে বাদ দিয়ে যদি অন্য কারো কাছে চাই, সে কি? বিনা দলিলে মুশরিক। ওগুলো বিনা দলিলে, কোনো দলিল লাগবে না। এরা খাজা বাবার কাছে গুনাহ মাফ চায়, খাজা বাবার কাছে সম্পদ চায়, সন্তান চায়। কসম খোদার মুশরিক, ওরা মুশরিক, ওরা মুশরিক। ওরা জান্নাতে গেলে হরিফদর গোষ্ঠী সব জান্নাতে যাবে, যদি ওরা জান্নাতে যায়। খাজা বাবার কাছে যারা গুনাহ মাফ চায়, সন্তান চায়, সম্পদ চায়, ওরা যদি জান্নাতে যায়, হরিপদের গোষ্ঠী সব জান্নাতে যাবে। ওদের জন্য জান্নাত হারাম। মুশরিক কখনো জান্নাতে যাবে না। আল্লাহ পাক মুসলমানদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে কর না। হরিপদ মা ষষ্ঠীর কাছে সন্তান চায়, আর আমি খাজা বাবার কাছে সন্তান চাই, আল্লাহর কাছে চাই না। ওই হরিপদের মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা ঠিক কিনা? সমস্ত গাড়িগুলোর অন্তর থেকে বের করেন, বের করে আল্লাহ পাকের জাত এবং সিফাতের কিন 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দেন। আমার আল্লাহ হরিপদর ভগবানের মতো না যে রিজিকের ব্যাপারে লক্ষ্মীর সাহায্য লাগবে। হরিপদর ভগবানের মতো না যে বিদ্যা বুদ্ধির জন্য সরস্বতী সাহায্য লাগবে। আমার আল্লাহ হরিপদর মা ষষ্ঠী ভগবানের মতো না যে সন্তান দেওয়ার জন্য মা ষষ্ঠীরে লাগবে। আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বগুণে গুণান্বিত। এই কথা রেখে 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দিতে হবে। আবার শুধু আল্লাহ সম্পর্কে বিশ্বাস করা ইমানের শেষ কথা নয়। গায়েবের যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে, সমস্ত খবরকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করা লাগবে, ঠিক কিনা? জোরে বলেন। ফেরেশতাদেরকে দেখছেন কেউ কোনোদিন? ফেরেশতারা যা আছে বিশ্বাস করেন? বিশ্বাস করেন? মুখে মুখে, অন্তরে নাই। অন্তরে যদি বিশ্বাস পয়দা হতো যে আমার দুই কাঁধে দুজন বসে আছে, কিরামান কাতিবিন, 24 ঘন্টা মনিটরিং করতেছে, 24 ঘন্টা আমার প্রতিটা পদক্ষেপে বিবদ্ধ হইতেছে, প্রতিটা শ্বাস প্রশ্বাসে বিবদ্ধ হইতেছে, থুতু ফেললে বিবদ্ধ হইতেছে, ঠিক না? জোরে বলে। এই বিশ্বাস যদি খেলে আমার অন্তরে পয়দা হতো, কসম খোদার, যত গভীর রজনী হোক না কেন, যত অন্ধকারের মধ্যে হোক না কেন, যত নির্জনতার মধ্যেই হোক না কেন, কোনো অন্যায় কাজ, কোনো গুনার কাজ আমি করতে পারতাম না। যদি আমার অন্তরে বিশ্বাস পয়দা হতো আমার কাঁধে বসে আছে, 24 ঘন্টা মনিটরিং করতেছে। এটা মুখে স্বীকার করি, অন্তরে জায়গা দিতে পারি নাই বাজান। অন্তরে যদি জায়গা দিতে পারতাম আমি সোনার মানুষ হয়ে যাইতাম, আমার জিন্দেগি রোগ পাল্টে যাইতো সম্পূর্ণ। কথা ঠিক না? যারা বলে কবর তো কতবারই গেছেন আর আইছেন, নাকি কেউ যান নাই কোনোদিন?
কবরে কারো জন্য শাস্তি হবে, কারো জন্য শান্তি হবে, দেখে আসছেন? সব গায়েবে, সব গায়েবে। হাসরের ময়দান কায়েম হবে, 50,000 বছরের সমান একটা দিন হবে। আজকে সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়, সেদিন মাত্র আধা হাত মাথার উপরে সূর্য থাকবে। সূর্যের মুখ হলো 13টা, আজকে একটা মুখ নিচের দিকে, 12টা উপরের দিকে। সেদিন সূর্যকে উল্টায় দেওয়া হবে, 12 মুখ নিচের দিকে আসবে, একটা মুখ উপরে চলে যাবে। আজকে এক মুখে তাপ দেয় 9,30,00,000 মাইল দূরের থেকে, সেদিন আধা হাত মাথার উপর থেকে 12 মুখে তাপ দিবে সূর্য, 12 মুখে। কি পরিমাণে তাপ হবে একটু চিন্তা করেন তো, একটু চিন্তা করেন। রাসূল হাদিসের ভিতরে পরিষ্কার করে জানিয়েছেন, না সূর্যের তাপের চোটে জমিন পুড়ে তামার মতো টকটকে লাল হয়ে যাবে। মানুষের মাথার খুলিগুলো সূর্যের তাপে টাস টাস করে নষ্ট হতে থাকবে। ভাত উতলা যেরকম চতুর্দিকে ফ্যান বাইরে বেয়ে পড়ে, ওরকম মাথার মগজ ঘুলি, মাথার মগজ ঘিলু কয় আমার এলাকায়। আপনার এলাকায় কি কয়? ঘিলু। উতলায় উতলায় চতুর্দিকে বাইরে বেয়ে পড়তে থাকবে, সূর্যের তাপের চোটে এই অবস্থা হবে। সেদিন বাঁচার একমাত্র জায়গা হলো আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া, এছাড়া বাঁচার আর বিকল্প কোনো জায়গা নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এগুলো বিশ্বাস করেন? বিশ্বাস করেন? কাজ কলা মুখে স্বীকার করেন, অন্তরে জায়গা দিতে পারি নাই। অন্তরে জায়গা দিতে পারতাম, ওই আরশে আজিমের ছায়ার নিচে যে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে, আমি তার মধ্যে একজন হয়ে যাইতাম। কি কথা ঠিক না? আসলে মুখে স্বীকার করি, অন্তরে জায়গা দিতে পারি নাই। এরপর একটা ব্রিজ পার হওয়া লাগবে, ব্রিজ। যে ব্রিজের বিবরণ রাসূল হাদিসের ভিতরে দিয়েছেন, একজন মানুষ যদি একাধারে 30,000 বছর চলতে থাকে, যত দূরে যাইতে পারবে তার থেকেও লম্বা হবে ব্রিজটা। এই চুলের থেকেও চিকন হবে, খুরের থেকেও ধার হবে। আবার ব্রিজের পাশে কোনো ধরনী দিয়ে আনা যে ধরে ধরে পার হবেন, এরকম কোনো ব্যবস্থা নাই। আবার জায়গাটা হবে অমাবস্যা রাত্রি থেকে বেশি অন্ধকারাচ্ছন্ন। একটু চিন্তা করেন তো বিষয়টা, একটু চিন্তা করেন। যেই ব্রিজ চুলের থেকেও চিকন, খুরের থেকেও ধার, পাশে কোনো ধরনী দেওয়া নাই, অমাবস্যা রাত্রি থেকে বেশি অন্ধকারাচ্ছন্ন জায়গা, ওই অন্ধকারের মধ্যে ওই ব্রিজ চুলের থেকেও চিকন, ওই ব্রিজের উপর দিয়ে এই গাড়ি চালায় পার হতে হবে। কেমন দক্ষ ড্রাইভার হওয়া দরকার চিন্তা করেন তো। হ্যাঁ, যেই ব্রিজ চুলের থেকেও চিকন, খুরের থেকেও ধার, ওই অন্ধকারের মধ্যে ধরনী দেওয়া নাই ব্রিজের পাশে, ওই ব্রিজ কি কেউ নিজের ইচ্ছায় পার হতে পারবে? কেউ নিজের ইচ্ছায় পার হতে পারবে? আল্লাহ পাক যাকে কুদরতের সাহায্যে পার করবে, সেইও ব্রিজ পার হয়েও পারে, যে জান্নাতে পৌঁছাবে, সেই কামিয়াব হলো সে জান্নাতে। আর আল্লাহ পাক যাকে কুদরতের সাহায্যে পার করবে না, সব টপকায় টপকায় নিচে পড়বে। ব্রিজের নিচে হলো জাহান্নাম, ব্রিজের ওপারে জান্নাত। আল্লাহ পাক কাকে পার করবে কুদরতের সাহায্যে? ব্রিজ। রাসূল হাদিসের মধ্যে তাও জানাই দিয়েছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ পাক তাকে বিজলির আকারে ব্রিজ পার করে দিবে। বিজলির আকারে। আকাশের এক কোণা বিজলি চমকায়, মুহূর্তের মধ্যে আর এক কোণা যে শেষ দেখা যায় না, যায় ওরকম 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করবে, ও পুলসিরাতের কিনারায় দাঁড়াবে, মুহূর্তের মধ্যে বিজলির আকার উপরে চলে যাবে। আল্লাহ পাক কুদরতের সাহায্যে নিয়ে যাবে। আর যাকে আল্লাহ পাক কুদরতের সাহায্যে পার করবে না, সে জাহান্নামী হয়ে যাবে। ওই ব্রিজ পার হওয়ার একমাত্র হাতিয়ার 5 ওয়াক্ত নামাজ। কথা ঠিক কিনা? জোরে বলেন। যে 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে পড়বে, তাকে আল্লাহ পাক ওই ব্রিজ পার করবে কুদরতের সাহায্যে, আর বাদ বাকি আর কাউকে পার করবে না। তাহলে ওই নামাজ, ওই ব্রিজ যদি পার হতে হয়, 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করা লাগবে। ঠিক কিনা? আসলে এগুলো তো বিশ্বাস নাই অন্তরে। অন্তরে বিশ্বাস থাকলে আমার নামাজ জীবনে কাজা হইতো না। কি কথা ঠিক কিনা? জীবনে নামাজ কাজা হইতো না, কিন্তু আমার বিশ্বাস অন্তরে নাই। মুখে স্বীকার করি এগুলা, কিন্তু অন্তরে জায়গা দিতে পারি নাই। যদি অন্তরে জায়গা দিতে পারতাম, আমার রোগ পাল্টে যেত। কি কথা ঠিক না? আজকে নামাজ পড়ে না মুসলমান। ও ব্রিজ তোমার সামনে না পিছনে? ও ব্রিজ সামনে না পিছনে? ও ব্রিজ পার হতেই হবে। জান্নাতে যাইতে গেলে ব্রিজ পার হওয়ার বিকল্প আর কোনো কায়দা নাই। কথা ঠিক কিনা? জোরে বলে। আর ব্রিজ পার হতে গেলে 5 ওয়াক্ত নামাজ লাগবে। নামাজ ছাড়া ব্রিজ কেউ পার হতে পারবে না। আল্লাহ পাক নামাজের বদৌলতেই পার করবে ব্রিজ। কথা ঠিক কিনা? এই কথার বিশ্বাস যদি অন্তরে পয়দা হতো, সে কখনো নামাজ ছাড়তে পারে? সে কখনো নামাজ ছাড়তে পারে? আজকে অধিকাংশ মুসলমান নামাজ পড়ে না, অধিকাংশ মুসলমান। কি কথা ঠিক না? ইল্লা মাশাআল্লাহ কিছু আছে খালি শুক্রবারই নামাজটা পড়ে। আপনার এলাকা আছে নাকি? দেখবেন শুক্রবারে মসজিদে জায়গা হয় না, মসজিদের সামনে মাঠের মধ্যে শর্ট বিছাই দিয়া লাগে। কি কথা ঠিক না? ধরে কা সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ পড়ে। অধিকাংশ মুসলমান সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ পড়ে। কি নাকি ভুল বলতেছি আমি? হ্যাঁ, এই সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ যারা পড়ে সব জাহান্নামী। এরা জান্নাতে গেলে রাসূল মিথ্যাবাদী হয়ে যায়, রাসূলের হাদিস মিথ্যা হয়ে যায়। সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ হলো খ্রিস্টানদের জন্য, যে মুসলমান তার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। ঠিক কিনা? জোরে বলে। খ্রিস্টানদের জন্য সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ, আর মুসলমানদের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত। ঠিক কিনা? জোরে বলে। এই জন্য যারা সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ পড়ে, ওদের নাম দিছি আমি নব খ্রিস্টান। সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ খ্রিস্টানদের জন্য,
তবে একটু পার্থক্য আছে, খ্রিস্টানরা পরে রবিবারে আর নব খ্রিস্টানরা পরে শুক্রবার, এইলো পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। কি কথা ঠিক না? ওকে নব খ্রিস্টান কই শিখা বোঝেন, আমারে নব মুসলিম কয় না। ওই দেখেন পোস্টারও লেখছে আমি বলে নব মুসলিম, মানে হিন্দু ঘরে জন্মেছিলাম তো, কারণ 5 ওয়াক্ত নামাজ পড়ে বলে আমি নব মুসলিম হয়েছি। কি কথা ঠিক না? হিন্দুর ঘরে জন্মেছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে নব মুসলিম হয়েছি। আর বদমাইশ জন্মেছে মুসলমানের ঘরে, সপ্তাহে নামাজ পড়া করতে ওই বদমাইশ হলো নব খ্রিস্টান। কি কথা ঠিক কিনা? যারা বলেন ওদের টাইটেল আমি দিয়ে গেলাম নব খ্রিস্টান। এর নব খ্রিস্টানের গুটি যারা সপ্তাহে ওয়াক্ত নামাজ পড়ে আর জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। রসুলের পরিষ্কার হাদিস, দুনিয়াতে যার সঙ্গে যার মিল থাকবে, কিয়ামতে তার সঙ্গে তার হাসর হবে। যারা সপ্তাহে ওয়াক্ত নামাজ পড়ে এদের মিল দুনিয়াতে খ্রিস্টানদের সাথে, অর্থাৎ খ্রিস্টানরা যেই কাতারে দাঁড়াবে, সপ্তাহে ওয়াক্ত নামাজের গোষ্ঠী কিয়ামতের দিন খ্রিস্টানদের সাথে এক কাতারে দাঁড়াবে। আর খ্রিস্টানরা কোথায় যাবে? এই খ্রিস্টানরা কোথায় যাবে? অর্থাৎ সপ্তাহে ওয়াক্ত নামাজের গোষ্ঠী খ্রিস্টানদের সাথে সব জাহান্নামে যাবে। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। এরা জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী, রসুলের হাদিস মিথ্যা বাজান, আমার বাপের ঘরের কথা না, রসুলের হাদিস। এরা খ্রিস্টানদের সাথে জাহান্নামে যাবে, যার সঙ্গে যার মিল তার সঙ্গে তার হাসর। কথা ঠিক কিনা? যারা বলে অর্থাৎ এক ওয়াক্ত নামাজের গোষ্ঠী জান্নাতে যায়, রসুল মিথ্যাবাদী হয়ে রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। আর কসম খোদা, আমার রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না, আমার রসুল কখনো মিথ্যাবাদী হবে না। অর্থাৎ সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না, সুজা হিসেব। নামাজ কি সপ্তাহে এক ওয়াক্ত পড়বেন না প্রতিদিন 5 ওয়াক্ত পড়বেন? কোনটা নিয়ত করা যায়? এতদিন ভুল করছি, নামাজ ঠিক মতো আদায় করি নাই, ভুল করছি, আল্লাহ পাকের হক নষ্ট করছি। নামাজ যে পড়ি নাই, কার হক নষ্ট করছি? আল্লাহ পাকের হক, এটা হক করলা। আর আল্লাহ পাকের হক নষ্ট করার পরে যদি আল্লাহর কাছে খাস তওবা করা যায়, চোখের পানি ছেলে মাপ চাওয়া যায়, অবশ্যই আল্লাহ মাফ করবেন। কথা ঠিক কিনা? আল্লাহ আশার বাণী শোনাচ্ছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা বড় রহমত থেকে নইয়া আসিস না। এতদিন তুই নামাজ পড়িস না, তওবা করে ফিরে আয়, তুই নামাজি হয়ে যা, তোর অতীতের গুনাহ মাফ করে আমি রহমতের কোলে তোকে তুলে নেব। আমরা পারি না তওবা করতে? এতদিন নামাজ না পড়ে আল্লাহ পাকের হক নষ্ট করছে, আল্লাহর কাছে একটু মাপ চাইবো, কানবো চোখের পানি ফেলে। আর সময় সুযোগ পাইলে অতীতের কাজা নামাজগুলো আদায় করে দেওয়ার চেষ্টা করবো। যদি তওবা করতে পারেন আল্লাহ মাফ করে দিবে। কথা ঠিক কিনা? কি আমরা তওবা করতে পারি না? নামাজ জীবনের কাজা করবো না, নিয়ত করা যায়? কারা কারা নিয়ত করতে পারেন? একটা হাত তোলেন তো। আমি মুসলমান, আমি জীবনের নামাজ কাজা করবো না, আমি মুসলমান। মা বোনরাও ভিতর থেকে হাত তোলেন, মা বোনরাও হাত তোলেন ভিতর থেকে। আমি একজন মুসলমান, আমি জীবনে নামাজ কাজা করব। মুসলমানের নামাজ কখনো কাজা হতে পারে না, ঠিক কিনা? নামান হাত। হিন্দু থাকতে হাদিস পড়ছি, হিন্দু থাকতে এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে সে জ্বলবে। এক ওয়াক্ত নামাজের কারণে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। আমি তো এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না, জাহান্নামে মারা যাবে, এক মুহূর্তের জন্য না। আমার নামাজ কি করে কাজা হয় বলেন? এক ওয়াক্ত নামাজের কারণে 2,88,00,000 বছর। রসুলের হাদিস, আমার বাপের ঘরের কথা না, রসুলের হাদিস। আমি তো এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না, আমার নামাজ কি করে কাজা হয় বলেন? আপনাদের দোয়ার বরকতে 32 বছর ইসলাম গ্রহণ করছি, 32 বছর এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। জাহান্নামের ভয়তে নামাজ কাজা করতে পারি না এই পর্যন্ত। অনেক সময় জামাত পাই না সফরের কারণে, সফরে থাকি, রাত জায়গা মানুষ, অনেক সময় জামাত পাই না। যে আজকে আসরের জামাত পাই নাই, জোহরের নামাজ জামাতেই পড়ছি আপনাদের এখানে এসে। আসরের সময় ঘুমোইছিলাম, ঘুম ভাঙে নাই। রাত জায়গা মানুষ তো প্রতিদিন রাত জাগতে হয়। আসরের নামাজ পড়িয়ে এসে আমার ধাক্কায় উঠেছে, তারপরে আমি উঠে আসরের নামাজ পড়ছি, একা একা কসর, 2 রাকাত কসর নামাজ পড়ছি। মাগরিবও জামাতে পড়ছি, এসাও জামাতে পড়ছি। আর ফজর তো সর্বনাথে পড়েছি জামাতেই। অনেক সময় গাড়ির সিটে বসেও নামাজ পড়া লাগে আমার। জায়গায় যে গাড়ি থেকে নামতে নামতে ওক্তই থাকবে না, নামাজ কাজা হয়ে যাবে, কি করব? গাড়ির সিটে বসে নামাজ আদায় করি ওক্ত থাকতে। অজু নাই, জায়গায় যে পৌঁছায় গাড়ি থেকে নামে অজু করে নামাজ পড়বো, ওক্ত চলে যাবে, নামাজ কাজা হয়ে যাবে, কি করব? গাড়ি গিলাসে ধুল লাগে না, ওই ধুলের সাথে হাত ঘষে তাই এমন করে গাড়ি সিটে বসে নামাজ আদায় করি। এরপরে 32 বছর এক নামাজ কাজা করতে পারি না, খালি জাহান্নামের ভয়তে। ওর আযাব আমি এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না, এক মুহূর্তের জন্য। আপনারা মনে হয় পারবেন সহ্য করতে নাকি? যে সহ্য করতে পারবে না জাহান্নামের আযাব, তার নামাজ কাজা হয় কি করে বলেন? তার নামাজ কি করে কাজা হতে পারে বলেন? কিছু ভণ্ড আছে আমাদের দেশে, ওদের বলে নামাজ কালাম লাগে না। বাবার দরবারে মুরিদ হলি নামাজ কালাম লাগে না, হলো বাবার বান্দা, ওগুলো আল্লাহর বান্দা না। ওগুলো বাবার বান্দা, আল্লাহর বান্দা না। ওকে নামাজ কালাম লাগে না বলে। আর বদমাইশের দল কয় নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয়। তার মানে বদমাইশাই নামাজের মতো নামাজ পড়া শিখে আমার রসুল পাইতো না নাকি?
রসুল সারাটা জিন্দেগি নামাজ পড়ছে, জীবনের শেষ মুহূর্তে হাইটে মসজিদে যাইতে পারে না রসুল, দুই সাহাবীর কাঁধের উপর দিয়ে হাত দিয়ে খুঁড়াইতে খুঁড়াইতে জামাতে যে নামাজ আদায় করছে। আর বদমাইশের গুটিকায় নামাজ হলো তো নামাজ জীবনে একবার হলি, এই বদমাইশ তুই রসুল সারা জীবন নামাজ পড়লো, রসুল বুঝতো না নামাজের মতো নামাজ কেমনে হয় নাকি? তুই বুঝিস শয়তানের দল, ওগুলো ভণ্ড শয়তান, ওরা জাহান্নামী, ওরা জানাতে গেলে কোরআন হাদিস সব মিথ্যা। আল্লাহ পাক ওদের তকদিরে হেদায়েত থাকলে হেদায়েত দান করুক, জোরে কান আমিন। আর তকদিরে হেদায়েত থাকলে ধ্বংস করে দিয়ে জোরে বলেন আমিন, আরে জোরে কান আমিন। ওই ভণ্ড শয়তানদেরকে ধ্বংস করে দিয়ে ওদের খপ্পর থেকে মুসলমানদের ঈমান আকীদা হেফাজত করুক, জোরে বলেন আমিন, আরে জোরে কান আমিন। বদমাইশের দল নামাজ পড়ে না, পীরের মুরিদ হইছে, এগুলো পীর, এগুলো তাজা শয়তান, তাজা শয়তান। পীরের মুরিদ নামাজ কাজা করে না, সরমুনার মুরিদ যারা হয় তারা নামাজ ছাড়ে নাকি? এই তবলিগের মুরিদ যারা হয় তারা কি নামাজ ছাড়ে নাকি? হ্যাঁ, হক্কানি পীরের দরবারে হক্কানি পথে থাকলে কি তার নামাজ ছাড়ে না? তারা নামাজ ছাড়ে না। আরে বন্ডর দরবারে যেগুলো যায় ওগুলো নামাজ পড়ে না, কয় বাবার দরবারে গেলে নামাজ লাগে না। তোর বাবা আগে, তোর বাবা যাবে জাহান্নামের তলদেশে, তোর গোষ্ঠী শুদ্ধ নিয়ে। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজে? কি আলোচনা করবো? বাবার দরবারে মুরিদ হইয়ে মহিলারা, বেশি মহিলারা মুরিদ হয়, মহিলারা মুরিদ হইয়ে মিলাদ আর কিয়াম শুরু করে দিয়েছে এলাকায়। দাঁড়ায় দাঁড়ায় দুরূদ শরীফ পড়ে, কয় তোমরা দাঁড়ায় দাঁড়ায় সালাম দাও, তো আমরা দাঁড়ায় রাসূলুল্লাহ সালাম দিলে অসুবিধা কি? এই বিয়াক্কেল, দাঁড়ায় যদি দুরূদ শরীফ পড়লে সব বেশি হবে। দুরুদের মধ্যে দুরুদ ইব্রাহিমের সব থেকে দামি দুরুদ, দুরুদ ইব্রাহিম, কথা ঠিক না? এটা পড়া লাগে কোন জায়গায়? নামাজের দাঁড়ানো অবস্থায় না বসা অবস্থায়? দাঁড়ানো অবস্থায় না বসা অবস্থায়? দুনিয়ার মধ্যে সব থেকে দামি দুরুদ যেটা, সব থেকে দামি ইবাদতের মধ্যে যেই দুরুদ নামাজের মধ্যে, ওটা আল্লাহ দাঁড়ায় পড়তে কয় নাই, বসে পড়তে কইছে। তুই দাঁড়ায় দাঁড়ায় দুরুদ শরীফ পড়ো, বিয়াক্কেল কোথাকার পাইছো না কোন জায়গা? হ্যাঁ, দাঁড়ানো অবস্থায় ছিলাম, অবস্থায় দুরূদ শরীফ পড়বেন, দাঁড়ায় সমস্যা নাই, কিন্তু বসে রইছেন দুরূদ শরীফ ধরিয়ে সাল্লাল্লাহু আলাইহি লাফ ঠেলে ওঠেন ফাল মাগে, এটা বেদাত। এরা সব জাহান্নামী, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আরে জোরে করে নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে সব থেকে দামি দুরূদ, দামি ইবাদতের মধ্যে আল্লাহ দিয়েছে, ওটা বসা অবস্থায় পড়তে কইছে আল্লাহ, দাঁড়ানো অবস্থায় না। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন, আরে জোরে কর না আমিন। আমিনও কয় না, যদি কবুল হয়ে যায়। কারবার দেখছেন? খারাপ লাগলে বলবেন, আমি শেষ করে দেব। আমি আপনাদেরকে কষ্ট দিতে আসি না। যে কথা বলতেছিলাম, বাজান ও বাজান ও বাজান, ব্রিজের ওপারে জান্নাত আর ব্রিজের নিচে হলো জাহান্নাম। এই জাহান্নামের আযাব আর শাস্তি, জান্নাতের শান্তি আর নিয়ামত কেউ দেখি নাই, দেখছি? সব গায়েবে, সব গায়েবে। কিন্তু এই গায়েবের যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে আসমান থেকে, এই খবরগুলোকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করা লাগবে। এই আসমানি খবরের প্রতি যারা পরিমাণ সন্দেহ যদি কারো অন্তরে থাকে, যে বেঈমান, যে বেঈমান, সে বেঈমান। আমার চোখ দিয়ে যেটা দেখতেছি এটার মধ্যে ভুল হতে পারে, আমার দেখা ভুল হতে পারে, সামনাসামনি দেখতেছি চোখ দিয়ে, আমার দেখার মধ্যে ভুল থাকতে পারে। যে নবী রাসূলরা যে খবর আসমান থেকে নিয়ে আসছে, এই খবরের মধ্যে বিন্দু পরিমাণে সন্দেহ নাই, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? যারা খবরগুলাকে বিশ্বাস করে তারাই হলো ঈমানদার। আর ঈমানদারদেরকে ডাক দেওয়া কয় মুসলমান না হয়ে মরে না, তাহলে মুসলমান কারে কয় বোঝা দরকার না? কি বোঝা দরকার না? বাবা যান, বাপের নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল খালেক, অর্থাৎ মুসলমানের ঘরে জন্ম নিছি বলে মুসলমান হয়ে গেছি এরকম না। জন্মসূত্রে মুসলমান হওয়া যায় না। জন্মসূত্রে মুসলমান হওয়া গেলে ইব্রাহিমের ফুলা কেনান মুসলমান হইতো, আজরের ফুলা ইব্রাহিম আলাইহিস সালাম হিন্দু হইতো, মূর্তি পূজক হইতো, কথা ঠিক না? জন্মসূত্রে মুসলমান হওয়া যায় না। যদি তাই হওয়া যেত, ডাক্তারের ফুলা মেডিকেল কলেজের বারান্দায় যায় নাই কোনোদিন, সেও দাবি করতে পারতো আমার বাপ ডাক্তার, আমিও ডাক্তার। এরকম দাবি করলে মানবেন আপনারা? মানবেন? উকিলের পোলা ল কলেজের বারান্দা দিয়েও চলাফেরা করে নাই কোনোদিন, সেও দাবি করতে পারলাম বাপ উকিল, আমিও উকিল। মানবেন এরকম দাবি করলে? ডাক্তারের পোলাকে আমরা তখনই ডাক্তার হিসেবে মানবো যখন সে নিজে মেডিকেল সায়েন্স লেখাপড়া করবে, ডাক্তারি বিদ্যা অর্জন করবে, তাকে আমরা ডাক্তার হিসেবে মানবো। উকিলের পোলাকে তখন উকিল হিসাবে গ্রহণ করবো যখন সে নিজে LLB কমপ্লিট করবে, ল পাস করবে, উকিলাতি বিদ্যা অর্জন করবে, ঠিক কিনা? বলে ঠিক তদ্রুপ বাজান, মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হিসাবে দাবি করা চলবে না। মুসলমান হিসাবে দাবি করতে গেলে নিজেকে মুসলমান অর্জন করা লাগবে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর যতক্ষণ আমি মুসলমান অর্জন করতে না পারবো, যত দাবি করি না কেন, সমাজের মানুষ ঠিকই আমার মুসলমান বলে মানবে, বাংলাদেশ সরকার আদমশুমারি খাতায় নামটা আমার মুসলমানের দপ্তরে ঠিকই থাকবে, কিন্তু আল্লাহ পাকের দপ্তরে আমি অতক্ষণ পর্যন্ত মুসলমান না যতক্ষণ আমি মুসলমান অর্জন করতে না পারবো। এই কথা ঠিক কিনা? যারা বলে
তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না, ঠিক কিনা বলে বলে? আবার গরু খায় জন্মের খাওয়া, এই কারণে মুসলমান হয়ে গেছি, তাও না বাজা, তাও না। গরু খাইলে যদি মুসলমান হওয়া যায় তো শকুনও তো সব থেকে বড় মুসলমান। আমি আর আপনি কত মশলাপাতি দিয়ে সিদ্ধ করে রান্না করে খায়, তারপরেও পেটের মধ্যে যে কত অসুবিধা ঘটায় না? কারোর অ্যালার্জি সাথে, কারোর আবার প্রেশারে ধাক্কা মারে, কারোর গ্যাস বাড়ে, কারোর সাথে, কারোর আবার কষা হয়ে যায় না, কি কারণ? কি গরুতে অসুবিধা ঘটায় না? সিদ্ধ করে রান্না করে নরম বানায় খায়, তারপরেও অসুবিধা ঘটায়। আর বেচারা শকুন কিন্তু কাঁচা খাইয়ে হজম করে। গরু খাইলে যদি মুসলমান হয়ে যাইতো, শকুন আমার আপনার থেকে বড় মুসলমান হইতো। কি কথা ঠিক না? আরে বর্তমান হিন্দুরা জন্মের খাওয়া খায়, গরু জন্মের খাওয়া, তবে প্রকাশ্যে না, গোপনে খায়। ওই দেখবেন কুরবানি আসার সপ্তাহখানিক আগেই বন্ধু বান্ধবদের কয়ে তো এই কুরবানির দিন যাবানি, কিন্তু রাতে একটু গভীরলি যাবানি, যাতে কেউ না দেয়। কি জন্মের খাওয়া খায় কুরবানির দিন? আপনার বাড়ি মুসলমান একজন আইছে, তারে কুরবানি গোস্ত দিয়ে ভাত দিয়েছেন, গোস্ত 2 পিসের বেশি 3 পিস দিলে সে খাবে না, আর পারতেছি না, দিস না, দিস না। কিন্তু হিন্দুর সামনে দিয়ে দেন, 1.5 কেজি 2 কেজি সাইটি দেয় একা। জন্মের খাওয়া খায় নাকি ভুল বলতেছি আমি? হ্যাঁ, তা গরু খাইলে যদি মুসলমান হওয়া যেত তাহলে তো ওগুলো সবই মুসলমান। কি কথা ঠিক না? গরু খাইলে মুসলমান হওয়া যায় না। আবার সেনুর মাথা কাটছি বলে আমি মুসলমান হয়ে গেছি, এরকমও না। সেনুর মাথা কাটা বোঝেন আপনারা? হ্যাঁ, আরবিতে বলে সুন্নতে খতনা, বাংলায় কয় মুসলমানি। আপনার এলাকায় কি কয়? মুসলমানই কয়। আমার এলাকায় মুসলমানই কয়, কিন্তু গ্রাম এলাকায় দেশি গ্রাম্য মহিলারা গ্রাম্য ভাষায় সেনুর মাথা কাটাও কয়। কয় মহিলা এক জায়গায় কবুলা করতেছে, এরকম অমুকির ভোলা সেনুর মাথা কাটছে, অমুকির ভোলা সেনুর মাথা কাটছে। আর আমার কাছে কথাটা শুনতে একটু মজা লাগে, তাই আমিও মাঝে মাঝে কই। বর্তমানে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে পাইছে পুরুষের শরীরে এমন কিছু রোগের সৃষ্টি হইতেছে বর্তমান, যে সমস্ত রোগের একমাত্র ট্রিটমেন্ট হলো খতনা, বিকল্প আর কোনো চিকিৎসা নাই। এই জন্য ডাক্তারদের পরামর্শ মোতাবেক অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও বর্তমানে খতনা করাইতেছে রোগের থেকে মুক্তি পাওয়ার জন্য। কি ঠিক না? খতনা করাইলে যদি মুসলমান, তাহলে ওগুলো সবই মুসলমান। কি কথা ঠিক কিনা? এই জন্য বাজান, মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না, গরু খাইলেই মুসলমান হওয়া যায় না, খতনা করাইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের সাইজ একটু আলাদা। তাহলে মুসলমান কারে কয় বোঝা দরকার না? বোঝা দরকার না? মুসলমান ওই ব্যক্তি যার ঈমান আছে, রসুলের তরিকায় জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। ঈমান থাকতে হবে, রসুলের তরিকা থাকা লাগবে। যার জিন্দেগি চলে রসুলের তরিকার সাথে ঈমান আছে, সেই হচ্ছে মুসলমান। আর এই কথাটা আল্লাহ কোরআনে পাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করেছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই দুইটা গুণ যার মধ্যে আছে সেই হলো মুসলমান। আর এরাই শুধু জান্নাতে যাবে, আর কেউ না। এদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে পাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন খোঁজ খবর শোনাইছেন। এক জায়গায় বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আর এক জায়গায় বলছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এদের সবাই বিভিন্ন রকম খোঁজ খবর আল্লাহ পাক কোরআনে পাকে শোনাইছে। কথা ঠিক না? রাসূল হাদিসের মধ্যে শোনাইছে, ঠিক কি না? জোরে বলে। অর্থাৎ দুইটা গুণ যার মধ্যে আছে, যার ঈমান আছে, নেক আমল করে, সেই হচ্ছে মুসলমান। আর এরাই যাবে জান্নাতে, আর কেউ না। কথা ঠিক কি না? এর মধ্যে রসুলের তরিকা আসলো কানতে। আরে নেক আমল কারে কয়? রসুলের তরিকায় কাজ করার নামই হলো নেক আমল। রসুলের তরিকায় কাজ করার নামই হচ্ছে নেক আমল। পায়খানা প্রস্রাব রসুলের তরিকায় হলে নেক আমল হয়, থুতু ফেলা রসুলের তরিকা হলে নেক আমল হয়, খানা খাওয়া রসুলের তরিকা হলে নেক আমল হয়। পক্ষাতের নামাজ যদি রসুলের তরিকার খেলাফ হয়, নামাজও নাফরমানি। রোজা রসুলের তরিকার খেলাফ হলে রোজাও নাফরমানি, ঠিক কিনা? অর্থাৎ যেই কাজের মধ্যে আমার রসুলের তরিকা আছে, ওটা রসুলের তরিকায় করার নাম হচ্ছে নেক আমল। আর রসুলের তরিকার খেলাফ যদি করে, ওটাই হলো আল্লাহ পাকের নাফরমানি। আর যেই কাজের মধ্যে রসুলের তরিকাই নাই, রসুল যেটা করেন না বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিনও নেক আমল বানানো যাবে না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা? এ জোরে বলেন, ঠিক কিনা? ও বাচান, কথা কনকা কি হয়েছে? আর এমন কোন সেক্টরের জন্য মানুষের জিন্দগিতে নাই যে সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। কি আপনারা কি বলেন? আমি হিন্দুর বাচ্চা, হিন্দু অবস্থায় ছোটকালে দেখতাম আমাদের বাড়িতে অনেক সাধু সন্ন্যাসীরা আসতো। সাধু সন্ন্যাসীরা যখন আসতো, আমার মা কত কষ্ট নিজের হাতে রান্না করতো তাদের জন্য। এমনি সময় কাজের মহিলারা রান্না করে টেবিলি সাজায় ধুয়ে দিয়েছে, আমরা যাই সব একসাথে খাইছি, বাপ মা ভাই বোন সব একসাথে। আমরা খানা শেষ করার পরে কাজের লোকরা খাইতো আমাদের বাড়িতে। ছোটকালে তো দেখছি এটা। যেদিন কোনো সাধু সন্ন্যাসীরা আসতো, সেদিন আমার মা নিজের হাতে পাক করতেন। কাজের মহিলারা কুটিয়ে বাইটে কুচাই দিত, তো পাক আমার মা নিজের হাতে করতেন। সেদিন কত কষ্ট করতেন আমার মা, দেখতাম সাধু সন্ন্যাসীরা আসলে তাদের জন্য। আমাদের ঘরে পাথরের প্লেট আছে, বড় বড় এরকম গোল গোল পাথরের প্লেট, 14-15টা প্লেট আছে আমাদের ঘরে। সাধু সন্ন্যাসী যেদিন আসতো, আমার মা দেখতাম যে কয়জন আসতো সেই কটা প্লেট বের করতেন। অনেক ওজন তো ওগুলা,
কালো মিশমিশে পাথর দিয়ে বানানো, পাথরকে মেশিন দিয়ে খোদাই করে প্লেট তৈরি করা। যে কয়জন আসতো সাধু সন্ন্যাসী সেই কটা প্লেটই বের করতে করে ধুয়ে মুছে পরিষ্কার করে ওই পাথরের প্লেট ওনাদেরকে খানা দিতেন। আমার মা দেখতাম। ইসলাম গ্রহণ করার পর আমি দীর্ঘদিন সুন্নাতের উপর গবেষণা করছি, দীর্ঘদিন। আরে সুন্নাতের উপরে গবেষণা করতে যে পাইছি ওই পাথরের তৈরি প্লেটে খানা খায় আমার রাসূলের সুন্নাত। অনেকে কয় মাটির বাসনে খাওয়া সুন্নাত, ওটা আসলে সুন্নাত হইতে পারে, রাসূলের সুন্নাত না। রাসূলের সুন্নাত হলো পাথরের তৈরি প্লেটে খানা খাওয়া। মনে থাকবে? ওই হিন্দু সাধু সন্ন্যাসী দেখতাম পাথরের প্লেটে খানা খাইতো আমাদের বাড়িতে। আমার মা যখন ওনাদেরকে খানা দিতেন তার আগে দেখতাম প্লেট দেওয়ার আগে পরিষ্কার একটা কাপড় বিছাই নিতেন, তার উপরে প্লেটগুলো সাজাই দিতেন। দস্তরখানা তো এখন জানি, ওই সময় কি আমি জানতাম কারে দস্তরখানা কয়, কারে সুন্নাত কয়, নবী রাসূল কি আমি চিনতাম ওই সময়? দেখতাম আমার মা পরিষ্কার একটা কাপড় বিছে তার উপরে আমাদের হাতে প্লেট দিত, আমরা আইনে আইনে কাপড়ের উপর দিয়ে সাজায় রাখতাম। আবার সাধু সন্ন্যাসীরা খাইতে বসছে, ওই যে বড় প্লেট না পাথরের, মাঝখানে কয়টা ভাত দেওয়া, মাঝখানে ভাত আর চতুর্দিকে তরকারি সাজা, 8-10 পদের তরকারি করতো আমার মা ওনাদের জন্য, 8-10 পদের তরকারি। ওই ভাতের চতুর্দিকে প্লেটে তরকারি সাজাই দিত। তা আমরা এনে প্লেটগুলো রাখতাম, উল্টা পাল্টা হয়তো রাখা, আমরা তো আর বুঝি না অত কিছু। তো আমরা দেখতাম যেই জিনিসটা আগে খাবে, যেই তরকারিটা আগে খাবে, ওটা যে জায়গায় সাইডেই থাক না কে, ওই প্লেট ধরে গুঁড়োই ওদের ডান পাশে নিতেন, নিয়ে ডান পাশ থেকে খানা খাওয়া শুরু করতেন। এটাই আমার রাসূলের সুন্নাত, ডান পাশ থেকে খানা খাওয়া। খানা খাওয়া শেষ করার পরে দেখতাম ওনারা প্লেটটা কাহি কুহি পরিষ্কার করে সাইডে পরিষ্কার করে খাচ্ছে একেবারে। মনে মনে চিন্তা করতাম ফকির মিসকিন মানুষ তো, ভালো মন্দ পায়, ওদের ফকির মিসকিন দেখা যায় না? হিন্দু সন্ন্যাসীদেরকে কি সাধুদেরকে ফকির মিসকিনের মতো দেখা যায় না? এটা ডুমো পরে, একটা ডুমো গায়ে দেয়, একটা ব্যাগও নাই সাথে, এটা কাপড়ের মধ্যে ফুটলা বানাইয়ে, কাপড় চোপড় ফুটলা বানাইয়ে গাড়ে কান্দে ঝোলা ঝুলোই নিয়ে চলে আসে, ঝোলা কান্দে, একেবারে ফকির মিসকিন মতো দেখা যায়। মনে মনে চিন্তা করতাম ওই সময় ছোটকালে, ফকির মিসকিন মানুষ তো ভালো মন্দ পায় না তো খাতি। আজকে আমাদের বাড়ি ভালো মন্দ ভাই খাচ্ছে, আমাকে জানা প্লেট চাইতে পরিষ্কার করে ফেলা যাচ্ছে। এবার জান না, এটাই আমার রাসূলের সুন্নাত। আমার রাসূল প্লেট এরকম পরিষ্কার করে খাইতেন। কিতাবের মধ্যে আসছে রাসূল খানা খাওয়ার পরে প্লেটটা ধোয়া প্লেটের মধ্যে মিশাই দিলে কোনটাই রাসূল খানা খাইছেন এ বাইসে বাইর করা কষ্ট হয়ে যাইত। এটা আমার রাসূলের সুন্নাত। ওই হিন্দু সাধু সন্ন্যাসী এগুলো আমল করছে, আমি ছোটকালে দেখছি। কিন্তু মুসলমানের বাচ্চারা প্লেটে খাবার সাইডে না ফেললি বলে ওকে ভদ্রতা রক্ষা হয় না, ওগুলো বলে বদ্ধর লোক। প্লেটে খাবার নষ্ট করে বদ্ধর লোক হয়েছে, এই তুই কুত্তা মার্কা বদ্ধ লোক, ওগুলো কুত্তা মার্কা বদ্ধ লোক। আমার রাসূলের সুন্নাতের উপরে কোনো ভদ্রতা দুনিয়ায় থাকতে পারে না। কি কথা ঠিক কিনা? যেটা বলে আমার রাসূল প্লেট পরিষ্কার করে খাইছে, পরিষ্কার করে খাইতে কইছে, আর তুই প্লেটে খাবার নষ্ট করে ভদ্রতা দাও, কুত্তার দল। খাবার নষ্ট করার পারমিশন কে দিয়েছে তোকে? এই তো 14 পুরুষের একটা চাল বানাই দিদি, তুই যে ভাত নষ্ট করলি, 14 পুরুষের চাল বানা একটা পাল্লা। তুই আল্লাহর নিয়ামত নষ্ট করো বিয়াক্কেল। রাসূল বলছেন খানা যেই পরিমাণে খাবা সেই পরিমাণ নষ্ট করবা না। এরপরে সলিউশনও দিয়ে দিছেন, তুমি খাইতে পারবা বলে নিছিলে, খাইতে পারবা মনে করে, কিন্তু পরবর্তীতে কোনো কারণে খাইতে পারতেছো না, ওইটা পানি ঢেলে নষ্ট করে না, ভিতরে পানি দিয়ে না দিলে স্বাদ নষ্ট হয়ে যাবে, পশু পাখিতে খাবে না, ওটা ফেলে দাও। ওইভাবে বিড়ালে খাবে, কুকুরে খাবে, পশু পাখিতে খাবে, ঠিক না? আর বদমাইশের দল প্লেটকে খাবার গাছি রাখিয়ে ওর মধ্যে পানি ঢেলে হাত দেয়, বিয়া কেলে বুঝতে ঝোটার মধ্যে পানি দেওয়া হারাম, কবিরা গুনাহ। কবিরা গুনাহ, কবিরা গুনাহ 77টা শাখা। কয়টা? 77টা শাখা। তাই বলে একটা শাখা মাখলুকের হক নষ্ট করা কবিরা গুনাহ। এই যে জুটার মধ্যে পানি ফেললেন, এটা মাখলুকের হক নষ্ট করলেন আপনি, কবিরা গুনাহ কিন্তু এটা। আমরা সিলুনসি নিয়ে খাতি বসি না, সিলুনসি নিয়ে হাত দিয়ে পানি ফেলি সিলুনসির মধ্যে, এরপরে মাছ খাওয়ার পরে কাটা খান বাইছে সিলুনসির পানির মধ্যে ফেলি, গোস্ত খান খাওয়ার পরে হাড্ডি খান বাইছে কুটে কাটা পানির মধ্যে ফেলি, এটা কবিরা গুনাহ। কিন্তু মাখলুকের হক নষ্ট করা কবিরা গুনাহ। 77টা শাখার একটা শাখা মাখলুকের হক নষ্ট করা। জানেও না অনেক মুসলমান, এগুলো জানেও না। সাধারণ পাবলিক কথা আলেমরা কিন্তু জানে না, নাকি ভুল করছি আমি? হ্যাঁ, কথা আলেমরাও জানে না, এগুলো নিয়ে গবেষণা করে না, তো জানবে কি করে? আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। আরে জোরে কান না আমিন। ওই সাধু সন্ন্যাসীরা দেখতাম খানা খাওয়ার পরে প্লেট চাইতে পরিষ্কার করে খাইতো, কিন্তু কোনোদিন ওই প্লেটে হাত ধুইতে দেখি নাই ওনাদেরকে। ওনাদেরকে আলাদা পাত্র দেওয়া লাগতো হাত ধোয়ার জন্য, অথবা ওইটা যে বেশিনে হাত ধুইতো, অথবা বাইরে যে হাত ধুইছে আমি দেখছি ছোটকালে, কিন্তু ওই প্লেটে কোনোদিন হাত ধুই নাই। চিলঞ্চি দিতাম ওনাদেরকে হাত ধোয়ার জন্য, অথবা ডিশ নিয়ে দিতাম বল, ওনারা তার মধ্যে হাত ধুইতেন। আমি ছোটকালে এগুলো লক্ষ্য করতে দেখছি। আর মুসলমানের বাচ্চারা প্লেটে খাবার গাছি রাখিয়ে তার মধ্যে পানি ঢেলে হাত ধুয়ে প্লেটে। আরে প্লেটে হাত ধোয়া সুন্নাতের খেলাফ। যে প্লেটে খাবেন ওই প্লেট পরিষ্কার করে খাওয়া সুন্নাত, কিন্তু ওই প্লেটে হাত ধোয়া সুন্নাতের খেলাফ। হয় অন্য পাত্রে হাত ধুইবেন, আর নাহলে বাইরে যে হাত ধুইবেন, বেসিনে যে হাত ধুইবেন। মনে থাকবে মুসলমান?
ওই হিন্দু সন্ন্যাসীরা এগুলো করতো, হিন্দু সাধু সন্ন্যাসীরা আমি ছোটকালে দেখছি। ওনা ঘুমাইতেছে, ওরা ঘুমাইতো সাধু সন্ন্যাসীরা, আমি তাও লক্ষ্য করে দেখছি। শুইছে উত্তর দিকে মাথা দিয়ে, দক্ষিণ দিকে পা দিয়ে, ডান পাশে কাইতে শুইছে, পশ্চিম দিকে মুখ, আবার ডান চলেন এরকম হাতখানা দেওয়া, কুজো হয়ে শুইছে, কুজো হয়ে। মনে মনে চিন্তা করতাম, ধরেন এত লম্বা খাট, ওরকম কুত্তার মতো কুজো হয়ে শুই। মনে মনে চিন্তা করতাম, ছোটকালে বুঝতাম না তো কিছু, তখন বুঝতাম না কি আমি এগুলো দেখতাম না, কুজো হয়ে শুই। মনে মনে চিন্তা করতাম কুত্তার মতো এরকম বেহায় শুইছে, এত লম্বা খাট। হ্যাঁ, আমার কাছে দেখলে মনে হইতো যেন বেহায় শুইছে, কষ্ট হইতেছে মনে হয়, এরা মনে হইতো আমার কাছে। না বাজান, এটাই আমার রাসূলের সুন্নাত। রসুল যখন শুইতেন এভাবেই শুইতেন, উত্তর দিকে মাথা দিয়ে, দক্ষিণ দিকে পা দিয়ে, ডান কাতে শুইতেন, কেবলা দিকে মুখ থাকতে রসুলের। আবার ডান চলেন এরকম হাতখানা দিতেন, দিয়ে কুজো হয়ে শুইতেন। দেখলে মনে হইতো যেন মাথাটা মিমের আকার হয়ে গেছে, এখানে হাত দেওয়ার কানিটা হয়ে গেছে হা, আবার পাশাটা মিমের আকার ধারণ করছে, পায়ে দুখানা হয়ে গেছে দাল। মিম হা মিম দাল, চারটা হরফে পরিণত হইত, পুরা শরীরটা চারটা হরফে পরিণত হইতো। আর আমার রসুলের নাম মোহাম্মদ দেখতে চারটা হরফই লাগে। কয়টা হরফ লাগে? মিম হা মিম দাল। রসুল এইভাবেই শুইতেন, পুরা দেহটা চারটা হরফে পরিণত হয়ে যাইত। আর এটাই একজন মুসলমানের শোয়া সুন্নাত তরিকা। মুসলমান যখন শোবে উত্তর দিকে মাথা দিয়ে, দক্ষিণ দিকে পা দিয়ে, ডান দিকে কাইত হয়ে শোবে, ডান চলের হাতখানা দিয়ে একটু কুজো হয়ে শোবে, তার পুরা দেহটা মোহাম্মদ সুরত ধারণ করবে, এটাই শোয়ার সুন্নাত তরিকা। এরপরে ঘুমের মধ্যে যদি পাইতে ভুলতে যায় তাতে কোনো সমস্যা নাই, তো প্রথম যখন শোবে এভাবে সুন্নাত তরিকায় শোবে। ওই হিন্দু সাধু সন্ন্যাসী এইভাবে শুইতে আমি ছোটকালে দেখছি। আমি মুসলমানের পরে যখন গবেষণা করতে শুরু করছি সুন্নাতের উপরে, গবেষণা করতে যে আমি পাইছি এগুলা, এক একটা সুন্নাতের গবেষণা করছি, আর আমি লক্ষ্য করছি ওই সাধু সন্ন্যাসীটা এগুলো পালন করতে, ওদেরকে দেখতাম এগুলো করতে। আমি যখন ছোট, ওই সাধু সন্ন্যাসীরা আমাদের বাড়িতে আসলে টয়লেটে যাওয়ার আগে যে মাটির ঢিলা খুঁজতেছে, ঢিলা না পাইলে আমাদেরকে ডাক দিত, কাছে গেলে একটু ন্যাকড়া দাও না, তোমাকে ঘরে কত সিডা কাপড় চোপড় একটু ন্যাকড়া দাও। ঢিলা নিয়ে বা ন্যাকড়া নিয়ে টয়লেটে যাইতে আমি দেখতাম। এই ঢিলা নিয়ে বা ন্যাকড়া নিয়ে টয়লেটে যেয়ে কি করে? এই ঢিলা নিয়ে বা ন্যাকড়া নিয়ে টয়লেটে যেয়ে কি করে? হ্যাঁ, কুলুপ ব্যবহার করে। পানি খরচ করার আগে ঢিলা দিয়ে ময়লাটা পরিষ্কার করে নিয়ে, যাতে পানি খরচ করতে গেলে হাতে ময়লা না লাগে। ওই হিন্দু সাধু সন্ন্যাসীরা এগুলো করতে, আমরা রসুলের সুন্নাত, এগুলা এটা রসুলের সুন্নাত। আর বর্তমান মুসলমানের বাচ্চারা সাবান থই বাথরুমি, সাবান ঢিলা কলুফির বালাই নাই, পায়খানা করি হাত দিয়ে কসলা কসলা পায়খানা সেনে বদমাইশের দল, সিনে তারপরে সাবান দেয় হাত ধুই। এই তুই তো মেথর থেকে নিকৃষ্ট বদমাইশ। হ্যাঁ, মেথররা পায়খানা পরিষ্কার করে ঠিকই, কিন্তু হাত দিয়ে কোনোদিন পায়খানা ছানে না, বেলচা দিয়ে ময়লা উঠে বালতিতে রাখে, বালতি ডাংটা ধরে নিয়ে ফেলে দেয়। আর তুই হাত দিয়ে পায়খানা ছানো, তোর লজ্জা নাই, ঘিন্না নাই, বদমাইশ কোথাকার মেথর মার্কা মুসলমান। হ্যাঁ, পায়খানা করে ঢিলা ব্যবহার করে, ওরা মেথর মার্কা মুসলমান। হাত দিয়ে পায়খানা ছানে বদমাইশ পানি খরচ করার সময়। যতই সাবান দিয়ে হাত ধুক না কেন, ওর শরীর 24 ঘন্টা না পাক থাকে, 24 ঘন্টা না। হাতের তালুতে লক্ষ লক্ষ ছিদ্র আছে, লক্ষ লক্ষ ছিদ্র। ওই পায়খানার তৈলাক্ত পদার্থ ছিদ্রের ভিতরে ঢুকে যায়। ও সাবান দিয়ে হাত ধুলেও যাবে না, ছাই দিয়ে মাজলেও যাবে না, মাটির সঙ্গে ঘষে ধুলে ওঠা যাবে না। যখন কোনো কঠিন পরিশ্রম করার পর হাতের তালু ঘামবে, তখন ময়লাটা ঘামের সঙ্গে বের হবে, তার আগ পর্যন্ত পায়খানা হাতের ভিতরে থাকবে। ওই অবস্থায় উজু করুক আর সাগরের থেকে গোসল করে আসুক, ও শরীর পাক হইছে? হাতের ভিতরে পায়খানা, শরীর পাক হইছে? এই ব্যথর বদমাইশ, ঘিন্না নাই? হাতের মধ্যে পায়খানা নিয়ে তুই ওই অবস্থায় নামাজে দাঁড়াস, বদমাইশ। ওগুলো জুতো পিটা করে মসজিদ থেকে বের করে দেবেন, ওরা মসজিদ নাপাক করতে আসে। পায়খানা করে ঢিলা কুলুপ ব্যবহার করে না, পায়খানা প্রস্তাব এগুলো বলু মুসলমান। হ্যাঁ, মেথর মার্কা বদমাইশ। এগুলো রসুলের সুন্নাত। ওই হিন্দু সাধু সন্ন্যাসীরা এগুলো করতে আমি ছোটকালে দেখছি। আমি সুন্নাতের গবেষণা করতে যে দেখছি, ওই সাধু সন্ন্যাসীরা জীবনে যা করতো সুন্নাত তরিকার খেলাম, আমি ওদেরকে কিছু করতে দেখি নাই। ওরা যা করতো সব সুন্নাত তরিকাই করতো। যতই সুন্নাত তরিকা ওদের মধ্যে থাক না কেন, ওদেরকে মুসলমান বলা যাবে না, যেহেতু তাদের ঈমান নাই। এই কথা ঠিক কিনা? অর্থাৎ যার ঈমান আছে, সুন্নাত তরিকায় জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। যার ঈমান আছে, নেক আমল করে, সেই মুসলমান। সে কি মুসলমান? ওদের ঈমান নাই, নেক আমল যদিও করে, রাসূলের তরিকায় জিন্দেগি চালায়, কিন্তু ওদের ভিতরে ঈমান নাই, ওরা মুসলমান না। কথা ঠিক কিনা? আপনার ভিতরে ঈমান আছে, রাসূলের তরিকা যদি আপনার মধ্যে না থাকে, আপনি মুসলমান না। আবার সুন্নাত তরিকায় জিন্দেগি চলে আপনার, কিন্তু আপনার ঈমান নাই, আপনিও মুসলমান না। এই দুইটা সমন্বয় যার মধ্যে করছে, যার ঈমান আছে, নেক আমল করে, রাসূলের তরিকায় জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। দুইটা সমন্বয় হচ্ছে মুসলমান। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। মানে থাকে বুঝো, চলে যাচ্ছে না? আর এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দেগিতে নাই যে সেক্টরের মধ্যে রাসূলের তরিকা নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন।
আপনারাই বলেন, খানা খাওয়ার মধ্যে কি রসুলের তরিকা আছে? পায়খানা প্রস্রাবের মধ্যে, ঘুমানোর মধ্যে, হাতে পায়ে নখ কাটার মধ্যে, মাথার চুল কাটা ছাটার মধ্যে, গোপদাড়ি কাটা ছাটার মধ্যে, গোগলে নিচের পশম, নাভি নিচের পশম পরিষ্কার করার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে, দাঁত মাজার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে, এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যে সেক্টরে রসুলের তরিকা নাই, ঠিক কিনা? যেটা বলে ব্যবসার মধ্যে কি আছে রসুলের তরিকা? চাকরির মধ্যে, কৃষি কাজের মধ্যে, বিবাহ শাদীর মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, হ্যাঁ, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে, সর্ব সেক্টরে এমন কোন সেক্টর নাই যে সেক্টরে রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? আর যার ঈমান আছে এই সর্ব সেক্টরে রসুলের তরিকা ইখতিয়ার করে চলে, সেই হচ্ছে মুসলমান। মুসলমান থুতু ফেলার আগেও চিন্তা করে থুতু ফেলাটা রসুলের তরিকায় হচ্ছে কিনা। রসুলের তরিকায় থুতু ফেললে নেকামল হবে, আর রসুলের তরিকার খেলাফ ফেললে নাফরমানি হবে। আর নেকামল যাত্রা পরিমাণ হলে তার বদলাও পাবে, নাফরমানি যাত্রা পরিমাণ তার শাস্তি ভোগ করা লাগবে, ঠিক কিনা? আল্লাহ পাক পরিষ্কার করে জানাই দিয়েছে, ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রুন, যাত্রা পরিমাণে নেকামল করো তার বদলাও পাবা, ওমাইয়ামাল মিসকালা যারাতিন শাররুন, যাত্রা পরিমাণ নাফরমানি করবা তার বদলাও তোমার নেওয়া লাগবে, মাপ নেই। এদের জীবনে কোনো একটা কাজ নাফরমানি না হয়ে যায়। যা করবো সব নেকামল হওয়া লাগবে, রসুলের তরিকায় হতে হবে। থুতু ফেলবো, নেকামল হওয়া লাগবে। একটা কদম চালাবো, রসুলের তরিকায় হতে হবে, নেকামল হওয়া লাগবে, ঠিক কিনা? এক কথায় A to Z, আপ টু বটম, থুতুপালা থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত যেখানে মুসলমান অবস্থান করবে তার ওইখানকার জিন্দেগি রসুলের তরিকায় চলতে হবে। আর রসুলের তরিকায় যার সর্ব সেক্টর চলে, সাথে ঈমান আছে, সেই হচ্ছে মুসলমান। কি বলেন? আজকে লম্বা ছড়া দাবি করি মুসলমান বলে, রসুলের তরিকার বালায়ু নাই আমাদের মধ্যে। কথা ঠিক না? এ জোরে কান ঠিক কিনা? বিয়ে শাদী যা হচ্ছে বর্তমান সমাজে, রসুলের তরিকায় কি হচ্ছে? রসুলের তরিকায় হচ্ছে। অথচ রসুলের তরিকার খেলাফ কোনো আমল আল্লাহ কবুল করে না। সুন্নাত তরিকা ব্যতীত কোনো আমলই আমার মাবুদের দরবারে গ্রহণযোগ্য নয়, ঠিক কিনা? জোরে বলে। এই মুরব্বীরা রাগ করে চলে যাচ্ছেন আপনারা? রাগ করে চলে যান, ওই যে উঠে উঠে চলে যাচ্ছে। খারাপ লাগে বলেন, আমি শেষ করে দিই। নিম্ন চাপ নাকি? নিম্ন চাপ, নিম্ন চাপ বলি যাইয়েন, কাপড় চাপড় নষ্ট করেন না। নিম্ন চাপ বলি যাইয়েন, কিন্তু এমনি কেউ উঠেন না, তাহলে কিন্তু দাবি থেকে যাবে। কি কথা ঠিক না? বুড়ো মানুষ নাই, নাক বল্টু ঢিল হয়ে গেছে, ঠেকায় রাখতে কষ্ট হয়, তারা যাক। কিন্তু যুবকরা যদি ওঠে বসবো, ও সবগুলো টাচ মোবাইলই নেকেট সিনেমা দেয়। নাকি ভুল করছি? হ্যাঁ, এই যুবকরা তোমরা কোন জায়গায় কি আইছে? ওরা ওই বুড়ো ফিল্ম দেখতে দেখতে ওকে নাক বল্টু বুড়ো দেখতে বেশি ঢিল হয়ে গেছে। খারাপ লাগে আপনাদের? কোথায় রাখছি জানো কথা? কোথায় রাখছি কথা? হ্যাঁ, বলতেছিলাম বর্তমান সমাজ বিয়ে শাদী কি রসুলের তরিকায় হচ্ছে? অথচ সুন্নাত তরিকার খেলাফ কোনো আমলই আল্লাহ কবুল করে না। কি কথা ঠিক না? নামাজ সুন্নাত তরিকার খেলাফ পড়েছেন, নামাজ হয়েছে আপনার? রোজা সুন্নাত তরিকার খেলাফ রাখছেন, রোজা হয়েছে আপনার? ঠিক তদ্রূপ আপনার বিয়ে যদি সুন্নাত তরিকার খেলাফ হয়ে থাকে, আপনার বিয়েও হয় নাই, ও বিয়ে আল্লাহ কবুল করে নাই। যে বিয়ে আল্লাহ কবুল করে না, ও বিয়ে কোনো বিয়েই না। কি কথা ঠিক না? ওই যে স্বামী স্ত্রী নামে মিলামেশা হইতেছে সারা জীবন, জিনা হইতেছে জিনা। আর জিনার মাধ্যমে সন্তান জন্ম নিলে ওটা কি হয়? জিনার মাধ্যমে সন্তান জন্ম নিলে কি হয়? অবৈধ সন্তান, হারামজাদা হারামজাদি, যাওরা যাওরা। আমাকে গ্রাম এলাকায় যাইডিও কয়, যাইডিও। আপনার কথা কি কয়? যাইডিও কয়, যাইডিও। হ্যাঁ, আজকে ওয়াজ করতে গেলেই মুরব্বীরা খালি এসে অভিযোগ করে, হুজুর ছেলেমেয়েরা আজকাল মা বাবার কথা শোনে না, হুজুর মা বাবার খেদমত করেন, এই ওয়াজ একটু করেন যাতে মা বাবার কথা শোনে, খেদমত করেন, হুজুর এই ওয়াজ একটু করেন, এই ওয়াজ একটু করেন। আমি কই কথা যে শুনবে, ওর জন্ম কি বৈধ? আপনার বিয়ে কি সুন্নাত তরিকায় হয়েছে? যদি সুন্নাত তরিকায় না হয়ে থাকে, ওটা যাওরা। ও যাওরা জীবনেও কথা শুনবে না, জীবনেও না। আজকের মুসলিম সমাজে যার সন্তানে ভরপুর, অধিকাংশ মুসলমান কারো বর্তমানে যার সন্তান পয়দা হচ্ছে সুন্নাত তরিকায় বিয়ে না হওয়ার কারণে। সুন্নাত তরিকার খেলাফ যে বিয়ে, ও বিয়ে আমার আল্লাহ কোনোদিন কবুল করে না। অতএব ওর সন্তান যে কয়টা হবে, সব কয়টা যাইতে হবে, সব কয়টা। আর ওরা জীবনে কোনোদিন মা বাবার কথা শুনবে না, জীবনেও না। কি কথা ঠিক না ভুল হচ্ছে? হ্যাঁ, জোরে বলে। বিয়ে শাদীর কি সাইজ আমি দেখি, আমার আশ্চর্য লাগে। এরা বলে মুসলমান। আমি মুসলমান দাবি করতে পারি, আপনাদের মুসলমান দাবি করার কোনো অধিকারই নাই না। আপনাদের ভিতরে ইসলাম নাই, আপনারা খালি গরু খাইয়া আজকে মাথা কাটে মুসলমান দাবি করেন। ইসলামের ওই কারণে আপনাদের মুসলমান পরিচয় দেন, লজ্জা করা
লজ্জা করে না আপনাদের? হ্যাঁ, ইসলাম নেই, মুসলমান দাবি করে, 2-1 কিলোমিটার। আমি মুসলমান দাবি করতে পারি, আমি, আপনারা না। আগে মুসলমান হন, তারপরে দাবি করেন। খারাপ লাগে নাকি? খারাপ লাগে বাজার? কি কেদার বিয়ে শাদী হচ্ছে একটু বলবো না বাদ দেবো? দেখেন না বিয়ের কি সাইজ, 1 মেয়ে 17 বার দেখে। কয়বার? দলে দলে মেয়ে দেখতে যায়, একবার বন্ধু বান্ধব নিয়ে যায় মেয়ে দেখে, একবার দুলা ভাইদেরকে নিয়ে যায় মেয়ে দেখে। কথা ঠিক না? আপনার এলাকায় দেখেন নাকি? অথচ যেই ছেলে বিয়ে করবে, বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য মেয়েটার চেহারা দেখা হারাম, একেবারে কবিরা গুনাহ। ছেলে দেখবে মেয়েকে, মেয়ে দেখবে ছেলেকে। কারণ যাকে নিয়ে সারা জীবন সংসার করা লাগবে, শরীয়ত তাকে পছন্দ করে এখতিয়ার দিয়েছেন, ছেলে মেয়ে উভয় উভয়কে দেখবে। আর ছেলের তরফ থেকে ছেলের মাহারাম মহিলারা মেয়েটাকে দেখতে পারবে, ছেলের মাহারাম মহিলারা। আর মেয়ের তরফ থেকে মেয়ের মাহারাম পুরুষরা ছেলেটাকে দেখতে পারবে। কিন্তু ছেলের বাপও মেয়েটাকে দেখতে পারবে না বিয়ের আগ পর্যন্ত। তবে বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরের জন্য বেটার বউ দেখা তার কোনো নিষেধ নাই, বরং বেটার বউ শ্বশুরের শুধুমাত্র শারীরিক খেদমত, যেটা গাও টিপা পাও টিপা, এই শারীরিক খেদমত বাদ দিয়ে আর যত প্রকার খেদমত সব বেটার বউ করতে পারবে। কিন্তু ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য মেয়েটা চেহারা দেখা হারাম, একেবারে কবিরা গুনাহ। এখানে মাসালা হচ্ছে, ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওই মেয়েকে বিয়ে করা ছেলের বাপের জন্য জায়েজ আছে। কি কথা ঠিক না? যেখানে ছেলের বাপের জন্য মেয়ে দেখা হারাম, সেখানে আমরা বন্ধু বান্ধব নিয়ে, দুলোবাই নিয়ে মেয়ে পছন্দ করে বিয়ে করি, আবার কই ছেলে মেয়ে কথা শুনে না। বিয়ে কেলে গোষ্ঠী ওই ঘরে ছেলে যদি একটা জন্ম নেয়, ওটা বাইজিদ বুস্তামি হবে না কোনোদিনও, ওটা হবে খুলনার এরশাদ শিকদার। কই ছেলে মেয়ে কথা শুনে তোর বিয়েই তো হয় না, তুই জন্ম দিয়েছ যাওরা, ও যাওরা জীবনেও কথা শুনবে না, জীবনেও না। আরো আছে, বলবো না বাদ দেবো? বর্তমান তো যৌতুক ছাড়া মুসলমানের বিয়েই হয় না আমার এলাকায়। আপনার এলাকার মুসলমানরা ভালো আছে, বিয়েতে যৌতুক নেয় না। আমার এলাকায় যৌতুক ছাড়া কোনো বিয়ে হয় না। এই দেশও না ঠেলা দেখেন, আমার পোলারে বিদেশ পাঠাতে কুয়েত, কুয়েত বিয়ে করে যৌতুক হিসেবে কুয়েত যায়। আমার পোলারে মরণ সাইকেল দিয়ে লাগবে, মরণ সাইকেল। কেউ কেউ আমার পোলারে চাকরি দিয়ে দিয়ে লাগবে, চাকরি। কেউ কেউ ব্যবসা করার জন্য ফুজি দিয়া লাগবে। কি কয় না রাখো? হ্যাঁ, কি ঠেলা রে, কি ঠেলা। আফসোস, আফসোস। হ্যাঁ, মেয়ের বাপ যদি সামর্থ্যবান হয়ে থাকে আর মেয়ে জামাকে সুখে শান্তিতে রাখার জন্য কুয়েত না জাপান পাঠায় দেয়, কোনো সমস্যা আছে নাকি? মোটর সাইকেল না দিয়ে প্রাইভেট কার একটা দিয়ে দিলে কোনো আপত্তি নাই। কথা ঠিক না? চাকরি পিয়নের না দিয়ে শ্বশুর যদি বেটি জামাইরে বড় অফিসার বানা দেয়, কোনো অসুবিধা আছে নাকি? অসুবিধা নাই। ফার্নিচার ট্রাক বরে বরে দিলে কোনো সমস্যা নাই। ইন্ডাস্ট্রির মালিক বানায় দিক শ্বশুর বেটি জামাইরে, কোনো অসুবিধা নাই। কিন্তু মনে রাখতে হবে, ছেলেদের তরফ থেকে চেয়ে বা দাবি করে বা কোনো প্রকার বাহানা খাটাইয়া মেয়ের গার্জিয়ানের থেকে 4 আনা পয়সা যদি নেওয়া হয়, ওটা হলো হারাম, ওটা হলো যৌতুক। শুয়োরের গোস্ত খাওয়া যেরকম হারাম, যৌতুকের টাকা খাওয়া মুসলমানের জন্য সেই রকম হারাম। এই যারা যৌতুক নিয়ে ফুলা বিয়ে করাইছে বদমাইশের দল, কালকে তো শুয়োর খাবা। যে যৌতুকের টাকা খাইতে পারে, শুয়োরও খাইতে পারে। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বরং শুয়োর খাইলে খালি হারাম খাওয়ার গুনাহ হয়, আর যৌতুকের টাকা আমরা খাইতেছি ও টাকা তো হারামই। সাথে সাথে মেয়ের বাপুর পুরো জুলুম করা হলো, হারামও খাইলাম জালেমও হইলাম। আর শুয়োর খাইলে খালি হারাম খাওয়া হইতো, জালেম হইতাম না। কত বড় জুলুম চিন্তা করেন তো। একটা মেয়েকে জন্মের থেকে শুরু করে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত লালন পালন করতে মেয়ের বাপের কলিজা ফাইটে যায়। তার কলিজার টুকরা তার নয়নের পুতুলি আমার দিয়ে দেয়, তাতেও কলিজে বলে না, দাবি করে মরণ সাইকেল। বদমাইশ কোথাকারে, এগুলো জুতো দিয়ে ভিটে দিবে পারতাম দেখে। মুড়িদ হচ্ছে চরমোনায়, দাবি করে চরমোনার মুড়িদ। ও বদমাইশ তবলিগি চিল্লা মারে, আবার ফুল আদমিতে যৌতুক নিছে, ওগুলো জুতো দিয়ে ভিটে দেন। ওই বদমাইশ চরমোনার মুড়িদ না, ও তবলিগের মোবাইল না, শয়তানের মুড়িদ বদমাইশ। যদি সত্যিকারে মুসলমান হতো, ও ছেলের বিয়েতে যৌতুক নিতে পারতো না কোনোদিন। কথা ঠিক কিনা? মুসলমান কখনো বিয়েতে যৌতুক নিতে পারে না। মুসলমানের বিয়েতে যৌতুক নেওয়াও হারাম, দেওয়াও হারাম। আর যৌতুক নেই, ওই বদমাইশ শুয়োরও খাতে পারে। যৌতুক নিয়ে করে বিয়ে, কয় বলারে বিদেশ পাঠাতে কুয়েত, কুয়েত বিয়ে করে যৌতুক কুয়েত যায়। ও বাজান আপনি কই যান? উঠে চলে যান ডাক করে। কি জ্বালায় পারলাম, এত উঠা বসা করলে কথা কওয়া যায়? দাঁড়ান, শেষ করে দিচ্ছি। কোন জায়গায় রাখছি কথা? হ্যাঁ, যৌতুক নিয়ে করে বিয়ে, আবার কয় ছেলে মেয়ে কথা শুনে বিয়ে কিল কোথা করে। ওই ঘরে মেয়ে যদি এটা জন্ম নেয়, ওটা রাবেয়া বসরি হবে না কোনোদিনও, ওটা হবে তসলিমা নাসরিন। খালি কই ছেলে মেয়ে কথা শুনে, তো বিয়েই হয় না। তুই জন্ম দেশও যাই দিব, ও যাই জীবনেও কথা শুনবে না, জীবনেও না। আরো আছে বিয়ে সাথে শেষ, বলবো না বাদ। বিয়েতে গায়ে হলুদ দেয় মুসলমান, আপনার এলাকায় দেয় না? অথচ মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেওয়া হারাম, হারাম, হারাম। তার সে গায়ে হলুদের সিস্টেম কি ঘুরে, বাপরে বাপ।
এদের তেলায় নাম দিয়েছে তেলাই, গাড়ি ঘুরিয়ে যুবতী মাইদেরকে পাঠায় দেয় গায়ে হলুদ দেওয়ার জন্য। আর যে বেটার বিয়ে, যে ছেলের বিয়ে, ওর ভাবিরা ওর গায়ে হলুদ মাখাইয়ে কসলা ডলিয়ে গোসল করা দেয়। আপনার কথা সে দেয় নাকি? অথচ দেবরার ভাবিতে দেখা দেওয়ায় হারাম, কবিরা গুনাহ। একটা কবিরা গুনার নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। দেবরার ভাবিতে মাত্র একবার দেখা দিবে, একবার, ওই দুজনের জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের ফয়সালা দুজনের জন্য। আর দেবর ভাবিতে কসলা কসলি করে গায়ে হলুদ দিয়ে বিয়ে হয়, আর কয় ছেলে মেয়ে কথা বদমাইশের গোষ্ঠী, এই ওইভাবে গায়ে হলুদ দিয়ে বিয়ে করিস, ওই ঘরে ছেলে যদি একটা জন্ম নেয়, ওটা চরমোনার মরহুম পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ হবে না কোনোদিনও, ওটা হবে শয়তান দেওয়ানবাগি। কই ছেলে মেয়ে কথা শোনে না, কেন শোনে না চিন্তা করেন না বাজান? আপনার বিয়েই তো হয় নাই। হ্যাঁ, গুড়াই গলদ। আরো আছে বিয়ে শাদী সাইজ, বলবো না বাদ বলবো? মুসলমানের বিয়েতে মহিলারা বরযাত্রী যায়, আপনার কথা কেমন যায় না? এ দেখাও যায়। চিন্তা করেন মহিলা বরযাত্রী, এই বিয়ে কেলে গোষ্ঠী মেয়ে ছেলে যে বরযাত্রী পাঠান, একটু খোঁজ নিয়ে দেখেন বিয়ের বরযাত্রী যে সমস্ত মহিলারা যায়, ওর কোনো মহিলা ওইখান থেকে খালি হাতে ফিরতে পারে না। কমপক্ষে যুবকদের কেলোর গুতো খাইলেও খাই আসার না। কোন মহিলা বুকে হাত দিয়ে বলতে পারবে না এই কথা, আমি বিয়ের বরযাত্রী গেছি অথচ পর পুরুষের গসা খাই নাই, এ কোনো মহিলা বুকে হাত দিয়ে বলতে পারবে না। চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ। দোষ কিন্তু মহিলাদের না, দোষে বিয়ে কেলের গোষ্ঠীর। আমার স্ত্রী তো জীবনও কোনো বিয়েতে বরযাত্রী গেলেন না। আপনার স্ত্রী যায়, আপনি পাঠান তাই যায়। আমার স্ত্রীকে, আমার মেয়েকে আমি বিয়েতে বরযাত্রী যাই, তিনি যাওয়ার ক্ষমতা আছে? এই যাওয়ার ক্ষমতা আছে? দোষ মহিলাদের না, দোষে বিয়া কেলে গোষ্ঠীর। যুবতী বউডারে, যুবতী মাইয়েডারে পর পুরুষের গসা খাদ্য বিয়েতে বরযাত্রী পেটে লজ্জা করে না? বদমাস, মুসলমান পরিচয় দাও। এই তুই মুসলমান, তোর বাড়ির মেয়ে ছেলেরা বিয়েতে বরযাত্রী দেয়, তুই মুসলমান। কোন মুসলমানের বাড়ির মেয়ে ছেলেরা বিয়েতে বরযাত্রী যায় না। আর যে বাড়ির মহিলারা বিয়েতে বরযাত্রী যায়, ওগুলো মুসলমান না। হতে পারে তবলিগের মোবাইলে, হতে পারে সরমুনার মুরিদ, হতে পারে হাজী সাহেব, কিন্তু বদমাস মুসলমান না। ও যদি মুসলমানই হইতো, ওর বাড়ির মহিলারা জীবনেও কোনো বিয়েতে বরযাত্রী যাইতো না। খারাপ লাগে নাকি? আরো আছে, বলবো না বাদ বলবো? দেখেন না, নতুন বউ বিয়ে করে বাড়ি নিয়ে হাল খাতা করে মুসলমান, হাল খাতা। ওরা নাম দিচ্ছে বউ বাতা, আমিও নাম দিচ্ছি হাল খাতা। কি আপনার এলাকা হয় নাকি? কি কয় ওরা? কি কয়? ওইটার নামই দিচ্ছি হাল খাতা। এমনি থুইনি, তার কারণ আছে। নতুন বউ বিয়ে করে বাড়িয়ে নিয়ে দুনিয়ার মানুষ দাওয়াত করে, মাথা মোটার দলে কাঠ দিয়ে দাওয়াত করে, কাঠ দিয়ে বাড়ির পাশে গরিব মানুষ আছে, প্রতিবেশী আত্মীয় স্বজন গরিব আছে, তাকে একটু মুখ দিয়েও কয় না। বাচ্চা মাথা মোটার গোষ্ঠীতে দাওয়াত দেয় কাঠ দিয়ে, যার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো বন্ধন নাই। ওই চেয়ারম্যানে দিবে না আগে কাঠ দিলি, মোটা অঙ্কে পাওয়া যাবে না, বোঝেন না? কি কথা ঠিক না? হ্যাঁ, মানসিদের সাথে খাওয়াইয়ে মাসির সামনে থাল ফাতে ভিকারির মতো, লজ্জা নয়, ভিকারি বদমাইশ। ওতে রাস্তায় থাল নিয়ে বাইকে যাওয়ার সময় সকালবেলা আমি দিয়ে যাবো না, ভিকারি বদমাইশ। মাসিরে দাওয়াত করে দিলে খাওয়াইয়া তার সামনে আবার ভিকারি মতো থাল ফাতে বদমাইশের দাম, লজ্জাও নাই। মানসিরে দাওয়াত করে খাওয়াবার মাসিরে বউ দেখায়, আর বউ দেখেই তো এক একজন এক একটা নজর দেয়। কেউ দেয় নাকের ফুল, কেউ কানের দুল, কেউ হাতের আংটি, কেউ ঘড়ি, কেউ বদনা, কেউ সব, কেউ কলস, কেউ ফিন্নিসের, কেউ গলার সেন নাকি কা, আবার কেউ টাকাও দেয় নাকি? কি দেয় না? আর খালি দেয় না, কি ডাকি দিল তা খাতায় লেখে না, খালি লিখে শেষ করে না। হ্যাঁ, লিখে শেষ করে না। দেখবেন রাত্রিবেলা অনুষ্ঠান শেষ হয়ে গেলে সবাই মিলে কাগজ কলম নিয়ে হিসেব করতে বসে। ওই মাল জিনিস যা উঠতে সব সামনে নিয়ে বসে হিসেব করতে, কোনটার বাজারে কত মূল্য আছে দাম ধরে হিসেব করে দেখা যায় কত খরচ করলাম, আমার উঠিছে কত, হাল খাতা যে করেছি লাভ হয়েছে না লস হয়েছে হিসেবও করে। ওই জন্য আমি ওটা নামতেছি হাল খাতা। ঠিক আছে না? হ্যাঁ, আপনি পোলা বিয়ে করাইছেন, ঘরে নতুন বউ আইছে আপনার, এতে আপনি খুশি না? ঘরে নতুন বউ আসে মানুষ খুশি হয় না? এই খুশিতে প্রতিবেশীদেরকে বা আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো সুন্নাত, যেটাকে বলা হয় অলিমা। কি বলে? অলিমা করা কি সুন্নাত, কিন্তু কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হারাম। যদি কেউ কিছু নিয়ে আসে পরিষ্কার বলে দিবেন যে ভাইজান আপনি না জানি আনছেন, এটা আমি রাখতে পারবো না, রাখলে আমার ছেলের বিয়ে নষ্ট হয়ে যাবে। আমি সুন্নাত তরিকায় অলিমা করছি, আপনি খাইয়ে যাবেন সুন্নাত তরিকায়, আমি রাখতে পারবো না, ফেরত দিয়ে দিতে হবে। কথা ঠিক কিনা? ফেরত দিয়ে এত দূরের কথা, ব্যবসা করার জন্যই তো অনুষ্ঠান পাতাইছে নাকি? ও বদমাইশের ঘরে টাহা নাই, ও বদমাইশ বেড়াকে তেলন তোলে, গ্রামীণ ব্যাংকের তেলন তোলে বদমাইশ। ওই ইন্দুর কাছে সুইদি টাহা নাই, ইন্দুর কাছে সুইদি টাহা নিয়ে অনুষ্ঠান পাতাইছে। জানে যে অনুষ্ঠান করলি 3,000 টাকা খরচ করলি 33,000 কামাই হবে না। কি কথা ঠিক না? হ্যাঁ, এইভাবে তো
হালখাতা করে বিয়ে হয়েছে আবার ছেলে মেয়ে এই কথা শুনে না, বিয়াক্কেলের গোষ্ঠী, এই বিয়াক্কেলের দল। ওই ঘরে শামসুল্লাহ ফরিদপুরি হবে না কোনোদিনও, ওই ঘরের যেটা হবে ওটা রশি রশি। খারাপ লাগে আপনাদের নাকি? খারাপ লাগে বাজান? কি আলোচনা কি করবো? আপনারা হিন্দুর মুসলমানের সন্তান, আমি হিন্দুর বাচ্চা। জন্মের পর থেকে দেখলাম আমার আত্মীয় স্বজন সব করতো, কিন্তু আজকে মুসলমানদেরকে আপনারা মুসলমানরা ওই হিন্দুদেরকে ছাড়িয়ে এক ধাপ নিচে নেমে গেছেন। আপনাদেরকে মুসলমানের বাপ তো ঘৃণা লাগে আমার কাছে। কি আর মুসলমান? লজ্জা করে না পরিচয় দেন মুসলমান বলে? হ্যাঁ, লজ্জা নাই? যা করেন আপনারা এগুলো মুসলমানের কাজ না, মুসলমান এগুলো করতে পারে না। মুসলমানের বিয়ে আরো কত কায়দা, মোহর না ধরে 7 লাখ 8 লাখ 10 লাখ। মাইলারা চিন্তা করে ধরে দাও 10 লাখ, তালাক দিতে না পারে, তালাক দিলে কোর্টে কেস করবো, 10 লাখ আদায় করে ছাড়বো। আর ছেলেরা চিন্তা করে যা ধরুক গেদি, যা ধরো ধরুক গেদি, আমরা তার বউ তালাক দেবো না। তার মানে মুসলমান দারণে তালাক দিলেই মোহরে দিতে লাগে নাকি? এই বিয়া কেলে গোষ্ঠী, তালাক দিলে মোহরনা দিতে হয় না, বিয়ে করে আগে স্ত্রীর মোহরনা পরিশোধ করতে হয়, এরপর স্ত্রীর কাছে যাইতে হয়। যদি মোহরনা হতে ছেলের সামর্থ্য অনুযায়ী যা পরিশোধ করে দিতে পারবে এই পরিমাণে মোহরনা ধরতে হবে। 5 লাখ 7 লাখ মোহরনা ধরা জায়েজ নাই। হ্যাঁ, যদি আমি 10 লাখ দেওয়ার ক্ষমতা রাখি ধরেন 10 লাখ, অসুবিধে নেই। দিতে পারবো 10,000, ধরে তবেন 2 লাখও চলবে না। কি কথা ঠিক না? ধরে কাজ এবং মোহরনা পরিশোধ না করা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া জায়েজ নাই। আর ছেলে মেয়ে 4 দিয়ে 5 টাকা গেছে, মোহরনা পরিশোধ করে নাই। মোহরনা পরিশোধ না করে সন্তান জন্ম দিলে এটা বৈধ হয় না, এটা যাওরা হয়, যাওরা যাইলিও যাইলিও। খারাপ লাগে নাকি? খারাপ লাগে বাজার? আরো কত কায়দা মুসলমানের বিতে, গান বাজনা ঠেলা কি উরে বাপরে বাপ। আগে তো মাইক বাড়া করতে, বর্তমানে মাইকটাই চলে না, বর্তমানে ডেক্সের। আজকে বক্সের আওয়াজ কই? ওরা যে বক্স আনে, ওই বক্সের বাড়ির গুতোই এলাকার মানুষ রাত্রি ঘুমাতেই পারে না। মুসল্লিরা মসজিদে যে নামাজ আদায় করতে পারে না বক্সের বাড়ির ঠেলায়, কথা ঠিক না? আপনার এলাকায় বিয়ে বাড়ি গান বাজে, এরকম এলাকায় বাজে। হ্যাঁ, আবার ছেলে মেয়ে কথা বদমাইশ কথা তোর জুতো দিয়ে পিটি দিবার না, বদমাইশ যে বিয়েতে গান বাজনা বাজাইছো, এই ওই ঘরে ছেলে মেয়ে যে কটা জন্ম নেবে সব কয়টা জারি হবে, সব কয়টা। আর জারিও কোনোদিন মা বাবার কথা শোনে না, জীবনেও না। ওর ওয়াজ বাইকে খাওয়ানো হবে না, ও সরমনার পিসাবে দোয়া করায় বাইকে খাওয়াই দাও তোমার সাল মেয়েরে, জীবনেও কথা শুনবে না, জীবনেও না। কারণ জন্মই হইলো অবৈধ, জারিও। মুসলিম সমাজের বিয়ে শাদী কি এভাবেই চলবে নাকি পরিবর্তন করতে হবে? যেভাবে চলতেছে এভাবে চলবে না, পরিবর্তন আনা দরকার। আজকের ময়দানে যারা গার্জিয়ান আছেন, গার্জিয়ানদের পা ধরে অনুরোধ করে বলে যাচ্ছি, বাজান ছেলে মেয়ের বিয়েকে সুন্নাত তরিকার খেলাফত দিয়েন না, যার সন্তানের জন্ম সমাজে আর দিয়েন না। গার্জিয়ানদের পা ধরে বলে যাচ্ছি। আর যারা যুব সমাজ আছো, বিয়ে শাদী এখনো করো নাই, তোমাদের পা ধরে বলতেছি, তুমি অঙ্গীকার করো, আমি মুসলমান, আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করব না, যার সন্তানের জন্মদাতা আমি হব না। কি যুবকরা অঙ্গীকার করা যায় না? আমি মুসলমান, আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করব না, যার সন্তানের জন্ম আমি দেব না। কি অঙ্গীকার করা যায়? আল্লাহ পাক যুব সমাজকে কবুল করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কান না আমিন। খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে বাজান? হ্যাঁ, কোথায় আছে সুন্নাত তরিকা? মুসলমান দাবি করেন মুসলমান, সুন্নাত তরিকা আছে কোন জায়গা? কোন জায়গা আছে? বিয়ে শাদীর মধ্যে নাই, ব্যবসার মধ্যে আছে, চাকরির মধ্যে আছে, কোন জায়গায় নাই। কোন আর রাজনীতির মধ্যে তো নাই, রাজনীতির মধ্যে নাই। আব্রাহাম লিঙ্কনের তরিকা রাজনীতি করে, গণতন্ত্র কায়েমের রাজনীতি। গণতন্ত্র কার তরিকা? এই গণতন্ত্র কার তরিকা? আব্রাহাম লিঙ্কনের তরিকা, আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র। সমাজতন্ত্র কায়েমের রাজনীতি করে, সমাজতন্ত্র। লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের তরিকা সমাজতন্ত্র। ধর্ম নিরপেক্ষতা কায়েমের রাজনীতি করে। জওহরলাল নেহরুর তরিকা হলো ধর্ম নিরপেক্ষতা। জাতীয়তাবাদ কায়েমের রাজনীতি করে, এটা হলো মহাত্মা গান্ধীর তরিকা, মহাত্মা গান্ধীর তরিকা জাতীয়তাবাদ। অথচ রসুলের তরিকা ইসলাম, ইসলাম কায়েমের রাজনীতি করে না বিয়াক্কেলে গোষ্ঠী। এই যে নেতা আদর্শ কায়েমে সেটা দুনিয়াতে করতেছো, ওই নেতার পিছনে কিয়ামতের ময়দানে লাইন দিবা। ওই নেতা জান্নাতে গেলে তুমিও জান্নাতে যাবা, আর নেতা জাহান্নামে গেলে তুমিও জাহান্নামে। সোজা হিসেব, একেবারে সোজা হিসেব। রসুলের পিছনে উঠতে পারলে জান্নাতে যাবা, আর আব্রাহাম লিঙ্কনের পিছনে উঠলে জাহান্নামে যাবা। যার আদর্শ কায়েমের চেষ্টা করতেছো তার পিছনে উঠা লাগবে কিয়ামতের দিন, মাপ নাই। যে নেতার আদর্শ মানে দুনিয়ায় চলতেছো, ওই নেতার পিছনে তোমার কাতার হবে। যারা গণতন্ত্র কামে রাজনীতি করো, তোমাদের কাতার হবে আব্রাহাম লিঙ্কনের পিছনে। যারা সমাজতন্ত্র কামে রাজনীতি করো, তোমাদের কাতার হবে কিয়ামতের দিন ওই লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের পিছনে। যারা জাতীয়তাবাদ কামে রাজনীতি করো, মহাত্মা গান্ধীর পিছনে তোমার কাতার হবে। যারা ধর্মনিরপেক্ষতা কামে চেষ্টা করো, জওহরলাল নেহরুর পিছনে তোমার কাতার হবে কিয়ামতে। আর যে ইসলাম কামে রাজনীতি করো, সে রসুলের পিছনে কাতার দিতে পারবা, রসুলের পিছনে।
কোনটা করবা নিজেরাই চিন্তা ভাবনা করো, আমি বলবো না, এটা আমি বলবো না। গণতন্ত্রের জন্য জীবন দিয়ে মুসলমানের বাচ্চারা, ইসলামের ব্যাপারে খবর নাই, গণতন্ত্রের জন্য জীবন দিয়ে দেয় বিয়ে কেলে গোষ্ঠী। খালি মরিয়ে দেখ না, এ মরিয়ে দেখ, মরার পরে হুজুরটা কি সুন্দর লাশের বুকে হাত দিয়ে মাটি দেওয়ার আগে লাশ নামাইয়ে লাশের বুকে হাত দিয়ে দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। কি মতি সব পড়ে নাকি দোয়া? হ্যাঁ, এ দোয়ার অর্থ বোঝেন আপনারা? আরে মিলাত কারে কয়? মিলাত মানে দল, মিলাত মানে জাতি, মিলাত মানে কওম, মিলাতের অনেক অর্থ। এই যে দোয়াটা পড়লো বুকিয়া দে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমার রসুলের দলভুক্ত করে থুয়ে গেলাম। ও সারা জীবন দল করেছে আব্রাহাম লিঙ্কনের, রাম রসুলের দলে উঠে দিয়েছে। কি কায়দারে, রসুলি তো খাইয়ে কান্নায় মরা লাশটাই নিয়ে বেড়াত রসুল নাকি? ও দুনিয়া বাইচে থাকতে রসুলের দল করলো না জীবনে কোনোদিন, এখন রসুলের দলে উঠে দেন। এই যে হুজুরি গোষ্ঠী মিথ্যে দোয়া পড়ো বুকি হাত দিয়ে, তোমারে সাইজ করবে আগে কি আমার, তোমার হুজুরগিরি ছুটে যাবে। যে নেতার আদর্শ কামে রাজনীতি দুনিয়াতে করছে, ওই নেতার নামে কবর থুতি হবে, ওই নেতার নামে কবর থুতি হবে। যদি গণতন্ত্র কামে রাজনীতি করে, ওর লাশটা কবর দিয়ে দোয়া পড়বেন বুকিয়া দিয়ে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি আব্রাহাম লিঙ্কন। যে সমাজতন্ত্র কামে রাজনীতি করে, ওর লাশ কবর দিয়ে বুকিয়া দিয়ে দোয়া পড়া লাগবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি লেনিন কালমাস মাউসেতুন। আর যে ইসলাম কামে রাজনীতি করবে, ওর লাশটা কবর রেখে দোয়া পড়বেন বুকি হাত দিয়ে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। কি মনে থাকবে হুজুররা? দোয়াটা হিসেব করে পড়েন। কিন্তু নেতা, একজন বড় নেতা মারা গেলি উনি দৌড়ে চলে যান দোয়া করতে, দোয়া ছুটিয়ে যাবে কিয়ামতের দিন, দোয়া ছুটিয়ে যাবে। ও নেতা কোন দলের নেতা দেখতে হবে আগে, রসুল ইসলামের পক্ষের নেতা নাকি ইসলামের বিপক্ষের নেতা, গণতন্ত্রের পক্ষের নেতা, সমাজতন্ত্রের পক্ষের নেতা, দেহে তারপর দোয়া করতে যায় নুজুরি গোষ্ঠী, দোয়া ছুটিয়ে যাবে, দোয়া ছুটিয়ে যাবে। খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, রাজনীতির মধ্যে রসুলের তরিকা আছে? রাজনীতি রসুল করে নাই? রাজনীতি শুধু করেছেন রসুল, তা না, রসুল রাষ্ট্রপ্রধানও ছিলেন। শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের চারজন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা, চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক কিনা? খালি রাজনীতি রসুলও করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন, ঠিক না? কিন্তু আমাদের দেশে মানুষ একটা দারুণ হয়ে গেছে, হুজুর আবার রাজনীতি করবে কে? হুজুর আল্লাহ বিলে করবে আর দাওয়াতকে ভাগ দিলে বেড়াবে, আর রাজনীতি করবে তো মুতাব্বা আর দাড়ি সাফার গোষ্ঠী নাকি? এ আলেমরাই আগে রাজনীতি করবে। রসুলের পরিষ্কার হাদিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমরা নবীদের ওয়ারিস। নবী রাসূলরা যেই কাম করছে আলেমরা সেই কামই করবে, কথা ঠিক না? তো রসুল কি রাজনীতি করছে? রসুল রাজনীতি করছে? অথবা আলেমরাই আগে রাজনীতি করবে। যেই বিয়াক্কেল রাজনীতি করে না, ওরে আলেম করলে গুনাহ হবে কসম খোদার, ও আলেম নামের কলঙ্ক। আলেমরাই আগে রাজনীতি করবে। শুধু আলেমরা করবে তা না, প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলামী রাজনীতি করা ফরজ। এটা ফরজে কিফায়া না, এই কিছু লোকে করলে হয়ে যাবে ফরজে আইন। প্রত্যেকটা মুসলমানের জন্য তার নিজ দেশে ইসলামী শাসন ব্যবস্থাকে আমি চেষ্টা করা ফরজ। প্রত্যেকটা যে দেশে আপনি বসবাস করেন, আমেরিকা হতে পারে, কানাডা হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, ফ্রান্স হতে পারে, রাশিয়া হতে পারে, চীন হতে পারে, বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, যে দেশে আপনি বসবাস করেন না কেন, আর কোনো মুসলমানের দেশে আপনি একা মুসলমান। আপনি একা হইলেও আপনার ইমানি দায়িত্ব আপনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার দেশে ইসলামী শাসন ব্যবস্থাকে আমি চেষ্টা করে দেওয়া ফরজ আপনার জন্য, ফরজে আইন। আর ইসলামী শাসন ব্যবস্থাকে আমি চেষ্টা করা যদি ফরজ হয়ে থাকে, ইসলামী রাজনীতি করাও ফরজ। কি কথা ঠিক কিনা? এই জোরে কান ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বুঝ দান করে। কিন্তু আমাদের দেশে অনেক নাম করা মুফতি মুহাদ্দিসরা কথাকে আমরা রাজনীতি পছন্দ করি না, কয় না? কত পীর সাহেবরা আমরা রাজনীতি পছন্দ করি না। পীর সাহেব রসুলের কোনো কাজকে যদি কেউ অপছন্দ করে, তার ইমান আছে? রসুল জীবদ্দশা যত কাজ করছে সব কাজ আমরা করতে পারবো না, তাই বলে আমাদের ইমান চলে যাবে না। রসুল আপনার একটা কাজকে যখনই অপছন্দ করবো, সাথে সাথে ইমান চলে যাবে, ঠিক না? একজন মুসলমান সারা জীবন টুপি কোনোদিন মাথায় দেয় নাই, এই জন্যই তার ইমান চলে যাবে না। কিন্তু যদি বলেন টুপি পছন্দ করি না, সাথে সাথে তার ইমান চলে যাবে। একজন মুসলমান সারা জীবন জুব্বা কোনোদিন গায়ে দেয় নাই, এই জন্যই তার ইমান চলে যাবে না। যদি বলেন জুব্বা পছন্দ করি না, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। একজন মুসলমান সারা জীবন দাড়ি কোনোদিন রাখে নাই, এতে গুনাহগার হবে কিন্তু ইমান চলে যাবে না। যদি বলেন দাড়ি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের, কোনো দলিল লাগবে না। ঠিক তদ্রূপ একজন মুসলমান কোনো কারণে রাজনীতি করে নাই বা করতে পারে নাই, এতে গুনাহগার হবে ঠিক, ইমান চলে যাবে না। যদি বলে আমি রাজনীতি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের। তার যত মুফতি হোক আর মুহাদ্দিস হোক কাফের। আমার রসুলের কাজ অপছন্দ করে, রাজনীতি রসুল করে নাই, আর ওকে আমরা রাজনীতি পছন্দ করি না, বদমাইশ কাফের। যদি কোনো পীর সাহেব এই কথা কয় যে আমরা রাজনীতি পছন্দ করি, এই বদমাইশ, ওটা পীর হয় কেমনে রে? ও কাফের বদমাইশ, পীর হয় কেমনে? বুঝাই দেন আমারে। ও তো কাফের, আমার রসুলের কাজ অপছন্দ করে, ওটা আবার পীর হয়েছে, কাফের আবার পীর হয়। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। সর্বনা পিসের রাজনীতি করে তার গন্ধ হয়ে গেছে নাকি?
সরমুনা পিসে খাঁটি নায়েবে রাসূল, এজন্য সে রাজনীতি করে, বোঝেন? আজিজুল হক সাহেব রহমতুল্লাহ খাঁটি নায়েবে রাসূল ছিলেন, এজন্যই রাজনীতি করে গেছেন। মুফতি আমিনী রহমতুল্লাহ খাঁটি নায়েবে রাসূল ছিলেন, এজন্যই রাজনীতি করে গেছেন। হাটাদারি হযরত খাঁটি নায়েবে রাসূল ছিলেন, এজন্যই রাজনীতি করে গেছেন। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি সারা জীবন রাজনীতির বিরোধিতা করছেন, শেষ বয়সে এসে তওবার ডাক দিয়ে রাজনীতির ময়দান আইছে। এমনি এমনি আসে নাই, এমনি এমনি না। একদিন রাত্রির বেলায় রাত 2টার সময় ওইটা খাদেমরে ধাক্কা দিয়ে উঠে, এই খাদেম, খাদেম থারুমারি করে হুজুর সমস্ত ওলামায়ে কেরাম যারা আছে মাদ্রাসায়, মাদ্রাসার শিক্ষক মেহমান টেহমান সব ডাকো। হুজুর এত রাত্রি সবাই ঘুমাইতে, রাখো তোমার ঘুম, ডাকতে বলছি ডাকো। খাদেম যে সব দরজায় দরজা থামানো শুরু করছে, হুজুর ডাকতেছে, হুজুর ডাকতেছে। কেউ জামা গায়ে দিয়া সুযোগ পাইছে, কেউ গেঞ্জি গায়ে শুয়েছিল ওই অবস্থায় দৌড়, কেউ মাথায় টুপি আছে, কারোর মাথায় নেই, সব দৌড়ে হুজুর, হুজুর ডাকছে। এত রাত্রে হুজুর কেউ না জানি কি বিপদ হয়েছে, দৌড়ে গেছে হুজুরই কামরায় সব। হুজুর তো হলরুমের মতো বড় কামরা ছিল হুজুরের, সমস্ত ওলামায়ে কেরাম হাজির হুজুরের কামরায়। হুজুর এত রাত্রে কি হুজুর সমস্যা কি? সমস্যা একটাই, আমি জাহান্নামে যেতে পারবো না। হুজুর কোন কি আপনি জাহান্নামে যাবেন? তার মানে বলে হ্যাঁ, আমি স্বপ্নে দেখতেছিলাম, স্বপ্ন দেখতে দেখতে ঘুম ভেঙে গেছে, তোমাদেরকে ডাকছি। আমি স্বপ্নের মধ্যে দেখতেছিলাম হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আল্লাহ পাক এক এক করে হিসাব দিচ্ছেন মানুষকে, যে তোমার আমল নামা এই যে তুমি কি কি করছো দুনিয়ায়। আমার আমল নামা যখন দেশে আল্লাহ পাক, আমি দেখি নামাজের মধ্যে 100-র মধ্যে 100 মার্ক পাইছি, নামাজের পরীক্ষায়। রোজার পরীক্ষা 100-র মধ্যে 100 মার্ক পাইছি, পর্দার পরীক্ষা 100-র মধ্যে 100 মার্ক পাইছি, হজের পরীক্ষা 100-র মধ্যে 100 নম্বর পাইছি, জাকাতের পরীক্ষা 100-র মধ্যে 100 নম্বর পাইছি, তারপরে দান সদকার পরীক্ষা 100-র মধ্যে 100 নম্বর পাইছি, কোরআন তেলাওয়াতের পরীক্ষা 100-র মধ্যে 100 নম্বর পাইছি, জিকিরের পরীক্ষা 100-র মধ্যে 100 নম্বর পাইছি, সমস্ত পরীক্ষা 100-র মধ্যে 100 নম্বর আমার। যখন রাজনীতির চ্যাপ্টার আসছে, সিয়াসাত, ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের ব্যাপারে, আমি 0 পাইছি ওই পরীক্ষায়। আল্লাহ কয়, মোহাম্মদুল্লাহ তুমি তো ফেল করছো, যাও জাহান্নামে যাও। ফেরেশতা আমার গলার মধ্যে শিকল লাগাই আমার জাহান্নামে নিয়ে যাইতেছে, জাহান্নামের দ্বার একেবারে প্রান্তে নিয়ে দাঁড় করাইছে, ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে ফেলবে। এই সময় আমার ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভেঙে তোমাদেরকে ডাকছি, আমি জাহান্নামে যাইতে পারবো না। আমি সমস্ত পরীক্ষা 100-র মধ্যে 100 নাম্বার পাইছি, এই রাজনীতির পরীক্ষায়ও 100-র মধ্যে 100 নাম্বার পেয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আমি নির্বাচন করতেছি, তোমরা কাজে লেগে যাও। আল্লাহর বান্দা বট গাছ মার্কা নিয়ে 2বার নির্বাচন করছে, খেয়াল আছে আপনাদের? একবার সত্তারের সময়, একবার এরশাদের বিরুদ্ধে, 2বার মনে আছে? তওবার ডাক দিয়ে রাজনৈতিক ময়দান আইছে, বুড়ো বয়সে, এমনি এমনি আসে নাই, আল্লাহ স্বপ্নের মাধ্যমে তারা জাহান্নামেতে বাঁচাইছে। আর তুমি কও আমি রাজনীতি পছন্দ, আইকেল তোমার জুতোতে পিটানোর গান, বদমাইশ, রাসূলের কাজ অপছন্দ করো। এই তুই কি এর মোবাইল লেগা, তুই কি আর পীর, তুই তো শয়তান। তুই রাসূলের কাজ রাজনীতি রাসূল করিল, আর তুই কও আমি পছন্দ করি না, আইকেল। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। নির্বাচন তো গণতন্ত্র, নির্বাচন গণতন্ত্র, তাই চরমুনা পিসেব গণতন্ত্র করে, তাহলে তো হাফিজ হুজুর গণতন্ত্র করেছে নাকি? বিয়াকের দল বোঝেও না গণতন্ত্র কারে কয়, নির্বাচন কারে কয়। হ্যাঁ, নির্বাচন মানে গণতন্ত্র না, গণতন্ত্র একটা আদর্শের নাম, সমাজতন্ত্র একটা আদর্শের নাম, জাতীয়তাবাদ একটা আদর্শের নাম, ধর্মনিরপেক্ষতা আদর্শের নাম, তদ্রূপ ইসলাম একটা আদর্শের নাম। আর নির্বাচন হলো আমি কোন আদর্শের পক্ষে, এটা প্রমাণ করার মাধ্যম হলো নির্বাচন। আর যদি গণতন্ত্রের পক্ষে, আমার ভোট গণতন্ত্রের পক্ষে যাবে, আর ইসলামের পক্ষে হই, আমার ভোট ইসলামের পক্ষে যাবে। কি বুঝতে হবে তো কোন ডাকাই, তাও বোঝেও না তো বিয়াকেলে গোষ্ঠী সরমুনা পিসেব গণতন্ত্র, বিয়াকেল টাকা সরমুনা পিসেব গণতন্ত্র করে, গণতন্ত্রকে প্রতিহত করার জন্য সে ইসলাম নিয়ে দাঁড়াইছে, এবং এটাই সুন্নাত, এটাই সুন্নাত। রাসূল পরিষ্কার করে বলে গেছেন হাদিসের মধ্যে, কাফেররা যেই পদ্ধতিতে তোমাদের উপর আগ্রাসন চালাবে, সেই পদ্ধতিতে তাদেরকে প্রতিহত করো, এটাই রাসূলের সুন্নাত। ওরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে আমাদের উপরে কুফরি মতবাদ চাপাই দিতেছে, এই নির্বাচনের মাধ্যমে আমাদেরকে ক্ষমতা দখল করে ওদেরকে প্রতিহত করতে হবে, এটাই সুন্নাত। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। কাফেররা এসে কামান নিয়ে, তুই খেজুরির ডাল নিয়ে তার সামনে যাবি, এই এটারে জিহাদ করে না, এটা আত্মহত্যা কয়, এটারে জিহাদ কয় না, আত্মহত্যা কয়। হ্যাঁ, সাহাবায়ে কেরামরা করছে, তরবারির সামনে খেজুরির ডাল নিয়ে গেছে, সে সময় আল্লাহর রাসূল তাদের সাথে ছিলেন। তরবারিতে কোপ দিছে, এই খেজুরির ডাল দিয়ে কোপ দিছে, তরবারিতে কাটে কটুক, তাতে দ্বিগুণ গতিতে কাটি পড়ে গেছে। কিন্তু রাসূল বলে গেছেন না, ওইভাবে না, ওরা যেই পদ্ধতিতে তোমাদের উপর আগ্রাসন চালাবে সেই পদ্ধতিতে প্রতিহত করবা। ওরা কামান নিয়ে আইছে, কামান দিয়ে ওদের প্রতিহত করো। ওরা বোমা দিয়ে মারতেছে, তোমরা বোমা তৈরি করো ওদেরকে প্রতিহত করার জন্য। ওরা পিস্তল নিয়ে, তুমি পিস্তল ধরো।
ওরা তরবারি নিলে তরবারি ধরবা, ওরা তীর ধনুক চালাবে তুমি তীর ধনুক চালাবা, কথা ঠিক না? যেই পদ্ধতিতে ইসলামের উপর আগ্রাসন চালাবে কাফেররা, ইসলাম বিদ্বেষীরা, ওই পদ্ধতিতে তাদেরকে প্রতিহত করতে হবে, এটাই রাসূলের সুন্নাত। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। জোরে কান না, খারাপ লাগতেছে আপনাদের? ওই যে উঠে চলে যায়, যাওয়া তো বন্ধ আসছে না, কারণ ভালো লাগে তা কেমনে মানুষ যায়, ভালো লাগে মানুষ যায় নাকি? হ্যাঁ, শেষ করে দিয়া লাগে, রাত বেশি হয়ে যাচ্ছে। আবার খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে মজা লাগবে না, খিচুড়ি তো নাকি খিচুড়ি গরু দেশে, ওর মধ্যে গরু দেশে, হিন্দুরা তো খাতে পারবেন না, তো দিলেন কে? গরু দেবেন না, খাসি দেবেন না, মুরগি দেবেন বেশি এদের, যাতে হিন্দুরাও খাতে পারে। আর না হলে এক ডাক আলাদা গান দিয়ে রকেছেন, অনেক হিন্দুরা আসে তো আসেন। ও এ দেশে হিন্দু নাই, কি ডাক হয়েছে হিন্দু নাই? তাহলে মুসলমানদের সবই মুসলমানই তো, এই কটা লোক হয় মাহফিলে। আমার তো মনে হয় হিন্দুই বেশি এলাকায়। আলোচনা করতেছি মুসলমান কারে কয়, খেয়াল আছে তো? মুসলমান ওই ব্যক্তি যার ঈমান আছে, সুন্নাত তরিকায় জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান, ঠিক কিনা? কোন জায়গায় রাসূলের তরিকা আছে? বিয়ে শাদীর মধ্যে নাই, ব্যবসার মধ্যে নাই, চাকরির মধ্যে নাই, রাজনীতির মধ্যে নাই, আছে কোন জায়গায়? মুসলমান দাবি করেন, লজ্জা করে না? হ্যাঁ, কোন জায়গায় তো রাসূলের তরিকা নাই, কি এর মুসলমান আপনি? মুসলমান না আমি, আপনারা না। মুসলমান হন বাজার, মুসলমান হন। মুসলমান না হয়ে বললে কিন্তু খবর আছে, কোন জায়গায় যাওয়া লাগবে? কোন জায়গায় যাওয়া লাগবে? আল্লাহ মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছে, আমিও পাওয়ার দিকে ধরে করছি বাজান, মুসলমান হন। মুসলমান না হয়ে বললে কিন্তু খবর আছে। আর একটা কথা বলছিলাম, যেই কাজের মধ্যে রাসূলের তরিকা নাই, রাসূল যেটা করেন না বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিন নেক আমল বানানো যাবে না, ওটা ডাইরেক্ট নাফরমানি, মুসলমানের কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা? যদি কেউ মনে করে সুদ খাবো, এর মধ্যে রাসূলের তরিকা আছে, তো মুসলমানকে সুদের কাছে যাইতে পারে? তো আমার যা মনে হয় বর্তমান সমাজে সুদ খোর বাদ দিলি মানুষ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে, এই কথা ঠিক কিনা? ওই দেখেন আমরা ধনী লেভেলের মানুষ যারা, আমাদের প্রত্যেকের ব্যাংকে সুদ অ্যাকাউন্ট আছে, আমরা বড় লোকের গোষ্ঠী, ব্যাংকে টাকা জমা রেখে রেখে ব্যাংকে থেকে সুদ খাই, ঠিক না? অ্যাকাউন্ট খোলার সময় খোঁজে কোন অ্যাকাউন্টে লাভ বেশি হবে না, হেডে খোলে, সুদ খোর বদমাইশ। আবার আমরা ধনী মানুষ, আমরা ব্যাংকের থেকে লোন নিই, বিভিন্ন প্রকার লোন, সিসি লোনে ব্যবসা করি, হাউস লোনে বাড়ি করি, কৃষি লোনে চাষবাস করি, ফার্ম করি, ট্রাক্টর কিনি, নাকি কান? হয় আমরা ব্যাংকে থেকে সুদ খাই, না ব্যাংকে সুদ দিই আমরা ধনী লোকেরা। আর যারা গরিব মানুষ, ব্যাংকে দেওয়ার ক্ষমতা নাই, আমাকে কারো গ্রামের ব্যাংকের সমিতি করে, কারো ব্যাংকের সমিতি, কারো স্ত্রী আশার সমিতি, প্রশিক্ষার সমিতি, বিভিন্ন এনজিও সমিতির মধ্যে সুদের মধ্যে বড় ডুবাই রাখছি আমরা, ঠিক না? যারা বলেন আমরা কিছু কিছু বিয়ে মার্কা মুসলমান পাওয়া যায়, আপনার এলাকায় নাই, আমার এলাকায় আছে, শতকরা হারে টাকা লাগায়, শতকরা 10 টাকা, আজারে 100 টাকা। এদেশেও আছে নি মুফতি সাহেব? এদেশেও আছে না? এদেশেও আছে, কয় কি? ভালো করে বোঝেন, ওই ব্যাংকের সুদ সুদ, ওই এনজিও সুদ সুদ, ওই সরকারে আল টাকা লাগাইছেন ওটাও সুদ। আর সুদের গুনাহ কত ভালো করে বুঝে যান, রাসূল হাদিসের ভিতরে পরিষ্কার করে জানাইছেন, সূর্যের দেয় সূর্যের ন্যায়, সুদের যে হিসাব লেখে এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে, এই 4 জনের গুনাহ হলো সমান। রাসূল বলেন সুদ দেনওয়ালা, নেনওয়ালা, লিখনেওয়ালা, সাক্ষী 4 জন সমান অপরাধী। এদের গুনাহ কতটুকু অন্য হাদিসে তো রাসূল বয়ান করছেন, সুদের গুনাহ স্তরে 70টা। কয়টা? জোরে কান, কয়টা? রাসূল বলেন সুদের দ্বারা 70 প্রকার গুনাহ হয়। আর 70 প্রকার গুনাহর মধ্যে সবথেকে ছোট গুনাহ যেটা, রাসূল বলেন যদি নারী হয়ে সুদ দেয় বা সুদ খায়, কাবা ঘরের ভিতরে নিজের জন্মদাতা পিতার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। আর যদি পুরুষ হয়ে সুদ দেয় বা সুদ খায়, ওই কাবা ঘরের ভিতরে নিজের গর্ভধারিণী মার সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই কাবা ঘরের ভিতরে নিজের মা বাবার সাথে জিনা করার গুনাহ হলো সুদের 70টা গুনাহের মধ্যে ছোটটা, আর 70টা গুনাহের মধ্যে বড় গুনাহ স্বয়ং আল্লাহ পাক এবং তার নবী রাসূলদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন 1 দিরহাম, আরবের 1 দিরহাম সমান সমান ওই জামানায় আমাদের দেশে ছিল মাত্র 4.25 আনা বা 31 পয়সা পরিমাণে। রাসূল বলেন 1 দিরহাম পরিমাণে সুদ যদি কেউ দেয় বা খায়, কমপক্ষে 36 বার পাবে। মুখস্থ করেন, রাসূল বলেন 1 দিরহাম সুদের পরিবর্তে কমপক্ষে 36 বার নিজের মা বাপের সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারাই বলেন, কোন মুসলমান নরনারী মা বাপের সঙ্গে জিনা করতে পারে? কোন ইহুদি না যারা পারে? কিন্তু আজকে আমরা মুসলমানরা তাই করতেছি, স্ত্রীকে দিয়ে সমিতি করাই, সুদে টাকা কামাইয়ে ওই স্ত্রীকে তার বাপের সাথে জিনা করাইতেছি, আর আমি বদমাইশে সুদে টাকা খাইয়া আমার মার সাথে জিনা করতেছি। মুসলমান পাও দুকেন ধরে কাছে, পাও দুকেন ধরে যদি কোনো প্রকার সুদের সঙ্গে কারো সম্পর্ক থেকে তওবা করেন, তওবা যদি করতে পারেন, জান্নাতে চিন্তা ভাবনা করেন, আল্লাহ মাফ করবে তওবা করলে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ না, এতদিন সুদের ভিতরে লিপ্তছিলি, তওবা করে ফিরে আয়। তো তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না।
আর সুদের সঙ্গে জড়িত থাকা অবস্থা থেকে মারা যান তওবা না করে, কসম খোদার আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। আল্লাহ পাক সকলকে তওবা করার তৌফিক দান করুন। জোরে কর না আমি, আরে জোরে কর। সুদ কত নিকৃষ্ট জিনিস।